সো আমরা যদি দেখি, আমরা পয়সাকে, আমরা অর্থকে সবসময় ভাবি যে এটা শয়তানের কাছ থেকে বা এটা মন্দ। কিন্তু আমি আপনাকে বলতে চাই অর্থ মন্দ নয়। টাকা বলুন, টাকা মন্দ নয়। একে অপরকে বলুন, টাকা মন্দ নয়। টাকাকে কে চালাচ্ছে সেটা ডিসাইড করে টাকা মন্দ না টাকা সঠিক। ডেনড্রাইট দেখেছেন? ডেনড্রাইট দেখেছেন? একটু কি বল, ইন্টারাকশন করবেন, ঠিক আছে? ডেনড্রাইট দেখেছেন? দেখেননি? এরকম না, ঠিক আছে? কথা বলবেন। ডেনড্রাইট দেখেছেন তো হাত উঠে বা হাত উঠে দেখা, হ্যাঁ দেখেছি। ডেনড্রাইট দেখেছেন? এবার ডেনড্রাইট কিসের জন্য ইউজ হয়? চেটানোর জন্য? না না না, খালি চেটানোর জন্য ডেনড্রাইট ইউজ হয় না, নেশা করার জন্য ডেনড্রাইট ইউজ হয়, ঠিক আছে? এবার ডিপেন্ড করে কার হাতে ডেনড্রাইট আছে। যদি একটা মানুষ সবসময় ডেনড্রাইট দেখো, ভালো জিনিস, এবার চেটানোর জায়গা ভালো, এবার টাইম পেয়েছি। ডিপেন্ড করে কার হাতে ডেনড্রাইট আছে। তেমনি টাকা দিয়ে, ঠিক আছে, আপনি ওষুধ কিনতে পারেন, টাকা দিয়ে আপনি বিষও কিনতে পারেন। বুঝতে পারলেন? ডিপেন্ড করছে টাকা কার হাতে আছে। তো অর্থ মন্দ নয়, কিন্তু অর্থ কার কাছে আছে সেটা ডিসাইড করে যে অর্থ কিভাবে ইউজ হবে। অনেকজন বলে ওটা টাকা অ্যাকচুয়ালি যখন মানুষ মনে, আরে এই ব্যক্তি না যখন কোনো কিছু ছিল না থেকে খুব ভালো ছিল, যখন সে টাকা কামিয়ে নিল, যখন সে বড় পোস্টে চলে গেল না, তার জীবনে অহংকার চলে এলো। টাকা তাকে চেঞ্জ করে দেয়। টাকা কোনো মানুষকে চেঞ্জ করে না, বা টাকা কোনো মানুষকে খারাপ করে না। টাকা মানুষের অ্যাকচুয়াল হৃদয়কে এক্সপোজ করে, বের করে। যখন আপনার টাকা নেই, আপনি যখন আপনার টাকা আছে, টাকা কীভাবে ইউজ করছেন বা আপনি আপনার পাওয়ারকে কীভাবে ইউজ করছেন এটা দেখায় অ্যাকচুয়ালি আপনি কি। Somebody says that money doesn't corrupt people, money actually expose people. টাকা কাউকে খারাপ করে না, কিন্তু টাকা মানুষের হৃদয়কে দেখিয়ে দেয়। যখন আপনার কাছে টাকা আছে, সেই টাকাকে কীভাবে ইউজ করছেন তা দেখায় আপনার হৃদয় কেমন। হালেলুইয়া, হালেলুইয়া। তো আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, ঠিক আছে, কিছু কিছু জিনিস। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য সবসময় উৎসাহিত করে না। ঈশ্বরের বাক্য মাঝে মাঝে আমাদের কারেক্টও করে। হালেলুইয়া। কি করে? আমাদের ডিসিপ্লিন করে। বা কোনো রাস্তা আমরা ভুল চলছি, ঈশ্বরের বাক্য দেখায় যে এই রাস্তাটা সঠিক নয়। কিন্তু আবার এটা ডিপেন্ড করে, সবাই কিন্তু এই ঈশ্বরের বাক্য পড়বে, কিন্তু সবারই জীবনে কার্য নাও হতে পারে। কেন? ডিপেন্ড করছে কোন মাটিতে এটা পড়ছে, ঠিক আছে? যদি আমরা নীতিবচন হিতোপদেশ তার 13 অধ্যায় 18 পদকে যদি বের করি, হিতোপদেশ তার 13 অধ্যায়ের 18 পদ লেখা আছে, যে শাসন উপেক্ষা করে তাকে দারিদ্র লজ্জা ভোগ করতে হয়। বলুন, যে শাসন কি করে? উপেক্ষা করে, তাকে দারিদ্র ও লজ্জা কি করতে হয়? ভোগ করতে হয়। কিন্তু যে সংশোধনে মনোযোগ দেয় সে সম্মানিত হয়। মনে হবে ঈশ্বরের বাক্য কি করে? আপনাকে শাসনও করবে। কিন্তু আপনি যদি বলেন, যা বলবি বল, আমি কান করেছি ঢল। শুনেছেন কথাটা? যা প্রচার হচ্ছে হোক, আমি আমার জীবনে, আমার ইচ্ছা, আমার জীবন। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য কি লিখেছে? যে সংশোধনে মনোযোগ করে সে সম্মানে, কিন্তু যে শাসন উপেক্ষা করে তাকে দারিদ্র ও লজ্জা ভোগ করতে হয়। অনেক মানুষ আজ দারিদ্র্যের মধ্যে, কিন্তু তারা ঈশ্বরের বাক্যকে উপেক্ষা করছে। আর অনেক মানুষ দারিদ্রতা থেকে আস্তে 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 অনেক ওপরে যাচ্ছে, কারণ তারা ঈশ্বরের যে সংশোধন ঈশ্বর করছে, ঈশ্বর যে সংশোধন করছে, সেটাতে সে মনোযোগ দিয়ে তার নিজের রাস্তাকে তারা চেঞ্জ করছে। ডিপেন্ড করবে, মনে রাখবেন, বীজ এখানে বপন হবে, কিন্তু কার জীবনে কি ফল আসবে সেটা ডিপেন্ড করে কোন ভূমিতে এটা পড়ছে। হালেলুইয়া, হালেলুইয়া। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তিনি নম্র ব্যক্তিকে তিনি কাছে নিয়ে আসেন, ঠিক আছে? কেন বলুন তো? নম্র ব্যক্তিকে তিনি পছন্দ করেন, কিন্তু যারা অহংকারী তাকে কি করে? কোনো মানুষ না, ঈশ্বর নিজে তাকে আটকে দেন। কোনো মানুষ আটকে না, ঈশ্বর তাকে আটকে দেয়। কিন্তু আপনি যদি আপনার জীবনে এগোতে চান, মনে রাখবেন, আপনাকে নম্র হওয়া দরকার। নম্রতা মানে কি জানেন? আমি আগেও বলেছি, নম্রতা মানে এটা নয়, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, হ্যাঁ, আর ভেতরে অন্য কিছু। নম্রতা মানে সফট স্পোকেন না, যে আপনি খুব আস্তে আস্তে কথা বলছেন, আপনার গলার আওয়াজ শোনা যাচ্ছে, ও কি নম্র ব্যক্তি। নম্রতার মানে হচ্ছে টিচেবল। টিচেবল মানে হচ্ছে যে
ওপেন, শেখার জন্য। বলুন, নম্রতা মানে যে শেখার জন্য, কি বলবো, শেখার জন্য যে নিজের হৃদয়কে খোলে। কেন? কে তার নিজের হৃদয়কে খোলে? যদি কারোর ভেতরে হৃদয় আমি সব জানি, সে নিজের হৃদয়কে কোনোদিনও, যে নিজের জীবনে সবচেয়ে বলে না আমি 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 অহংকারের মধ্যে থাকবে, তাকে আপনি যা কিছু শেখাতে যাবেন সে শিখতে, যত আপনি নম্র হবেন, নম্র মানে যত হলে না আমি শিখবো, আমি এখনও পর্যন্ত সব কিছু যাই না, আমি এখন অনেক কিছু আমাকে শিখতে হবে, তখন আপনি নম্র হবেন আর তখন আপনি শিখবেন। তো ঈশ্বর বাক্য যখন নম্র, প্রত্যেক দিন যখন আপনি বাক্য পড়ছেন, ঈশ্বর কিছু শেখাচ্ছে আর আপনি নম্রতা আসে বলছে হ্যাঁ ঈশ্বর এটা আমি পালন করবো, বা আমি আমার হৃদয়কে, তার অর্থ নম্রতা। হালেলুয়া, হালেলুয়া। তো প্রথম জিনিস আপনার মনে রাখবেন, যদি আপনি, আজ আমরা এখানে বলতে যাই ধনী, মানে ধনী বলবো না, প্রসপ্যারিটি, সমৃদ্ধি, ঈশ্বর যে আমাদের প্রত্যেকজনের জীবনে সমৃদ্ধিকে রেখে দিয়েছে, অধিকার আমাদের দিয়েছে, কিন্তু সেই সমৃদ্ধিকে পাওয়ার যে এটা না অটোমেটিকলি সমৃদ্ধি আপনার জীবনে চলে আসবে। সমৃদ্ধিতে আসার জন্য আপনার জীবনে কিছু চরিত্র দরকার, আপনার জীবনে কিছু স্বভাব যেটা আপনাকে আপনার জীবনে থাকা দরকার। প্রথম জিনিস যে সব আপনার জীবনে দরকার, বলুন কার্য। একে অপর বলুন কার্য, ওয়ার্ক। তো কার্য আমাদের জীবনে দরকার। যদি অনেক সময় কার্যকে আমরা কীভাবে, প্রথমে আদম আর হাওয়া যখন যখন ইডেন গার্ডেনে, যখন গার্ডেন অফ ইডেনে যখন তাদেরকে তৈরি করা হয়েছিল, ইডেনের বাটিকায়, তাদের কোনো কার্য ছিল না, ঠিক আছে। তারপর যখন যারা পাপ করলো, ঈশ্বর বলে এবার তোমাদের কার্য করে খেতে হবে। না, এটা ছিল না। কার্য তখনও ছিল, কিন্তু কার্যের দ্বারা খেতে হবে এটা না। কার্য তখনও ছিল, কিন্তু খাবার অলরেডি তার বন্দোবস্ত ছিল, কিন্তু কার্য আদমকে ঈশ্বর বলেছিল কার্য করতে হবে। জেনেসিস, ওকে, উৎপত্তি তার 2 অধ্যায় 15 পদ, আদি পুস্তক 2 অধ্যায় 15 পদ। ओके, हिंदी तो আছে তো বাংলা जब मैं बोल दूंगा उसके बाद हिंदी भी ट्रांसलेट अभी नहीं। সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার, কি লেখা আছে? কাজ করা, বলুন কাজ করার, এবং সেটি যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন। তো সদাপ্রভু আদমকে কি জন্য রেখেছিল? বাটিকাতে কি করার? জোরে বলুন, মিলে বলুন, কাজ করার, আর সেটিকে যত্ন, যা ঈশ্বর তাকে দিয়েছে সেটাকে যত্ন নেওয়ার জন্য তাকে। তো কাজ তখনও ছিল, কিন্তু সেই কাজের বিনিময়ে, যদি কাজে খাওয়ার জন্য কাজ ছিল না, কাজ ছিল যত্ন করার জন্য, কাজ ছিল মানুষ আনন্দে করত। কিন্তু পরবর্তীকালে যদি আদিপুস্তক 3:19 পদ দেখেন, সেখানে লেখা আছে খুব ভালোভাবে, কপালে ঘাম ঝরিয়ে তোমাকে খাবার খেতে হবে। এবার কাজ উল্টে গেল, খাবার খাওয়ার জন্য কি করতে হবে? এই লাইনে আমরা আসবো একটু পরে, ঠিক আছে? তো মনে রাখবেন, তার আগে আমি বলতে চাই, অনেক মানুষ কাজ করতে চায় না, অনেক মানুষ খালি স্বপ্ন দেখতে চায়। কারণ স্বপ্ন দেখতে কি ট্যাক্স লাগে না? তাহলে আমি একটা টাইমে আসবে, আমি এইখানে গিয়ে এই কাজ করব, খালি তারা স্বপ্ন দেখছে, কিন্তু সেই কাজ করার জন্য তারা জানে না বেসিক লেভেলে তাদেরকে কাজ করতে। অনেক মানুষ যায়, পাস্টার আমি না ছোটো মোটো কাজ করবো না, আমি 20,000 টাকা জব করবো। কেন? ঠিক আছে, হ্যাঁ পড়াশোনা কত করেছো? 12 করেছি। মাঝে মাঝে প্র্যাকটিক্যালিতে যাওয়া দরকার। যদি কাজ আমি ভালো করতে চাও, পড়াশোনা করতে হবে, আর কাজ যদি আমি ভালো করতে, আমাকে প্রথমে স্টার্টিংয়ে 20,000 না করতে হবে 5,000। অনেক বলে পাস্টার আমি এত বড় বিজনেস করবো যে আমার 1 লাখ 2 লাখ টাকার, প্রথমে স্টার্টিংয়ে যে বিজনেস করবেন 1 লাখ 2 লাখ টাকার প্রফিট আসবে না, প্রথমে আপনাকে স্টার্টিং থেকে কাজ করতে। তো কাজ করতে হবে, স্বপ্ন দেখবো না, কাজ করব। তো কাজ করা মহত্বপূর্ণ, আপনাকে কাজ করতে হবে। কিন্তু একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে আশার সাথে করা, আনন্দের সাথে করা, একটা প্ল্যানের সাথে করা, একটা লক্ষ্যের সাথে করা। আর একটা কাজ হচ্ছে ঘাম ঝরানো কাজ, আশাহীনতার কাজ। ও আমার জীবনে কিছু হবে না, কি কাজ? ও আবার এই কাজ, ওই কাজ। দুটো কাজের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে খাওয়ার জন্য কাজ, আর একটা হচ্ছে কাজ হচ্ছে একটা লক্ষ্যের সাথে কাজ। ঈশ্বর আমাদের লক্ষ্যের সাথে কাজ করতে বলেছে। অনেক মানুষ ভাবে যে ওকে, যদি আপনার জীবনে ঋণ আছে, আমরা বলেছি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করবো, ঋণ যাবে। কি করে যাবে? এটা না খালি আমি কোনো কাজ করবো না, আমি খালি বাক্য ঘোষণা করবো আর ঋণ অটোমেটিকলি চলে যাবে। বাক্য যখন ঘোষণা করবেন, ঈশ্বর রাস্তাকে দেখাবে, সেই রাস্তাকে আপনাকে চলতে হবে, আর তখন আপনার ঋণ যাবে।
প্রার্থনা মনে রাখবেন কাজের সাবস্টিটিউট নয়। সাবস্টিটিউট মানে যে কাজের বদলে প্রার্থনা নয়, কাজের জায়গায় প্রার্থনা নয়। আমি প্রার্থনা করছি, আমি কোনো কাজ করবো না, খালি প্রার্থনা করব, হবে না কিছুই। কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে কার্য বিনা বিশ্বাস মৃত। যদি আপনার বিশ্বাস থাকে আপনি কার্য করবেন। হালেলুইয়া, হালেলুইয়া। যদি আমি জানি আমার চার্চকে ঈশ্বর কোথায় নিয়ে যাচ্ছে, আমার জীবন প্রথমে বদলাবে। আমি ঘরে বসে ও ঈশ্বর আমাকে দর্শন দিয়েছে, আপনি চার্চ চলে যাবে, ঘুমাবো আর সকাল উঠে দেখবো চার্চ বড় হয়ে গেছে। না, যদি ঈশ্বর আমাকে দর্শন দিয়েছে আর যদি আমার বিশ্বাস আছে, তো আমি প্রথমে কি করতে শুরু করবো, সে অনুযায়ী কাজ করতে শুরু করবো। হালেলুইয়া। তো কাজ ইম্পর্টেন্ট। কাজ বিশ্বাসের থেকে শত্রু নয়, কাজ হচ্ছে বিশ্বাসের কাজ দেখায় যে আপনার বিশ্বাস ঈশ্বরের ওপর আছে। হালেলুইয়া। বুঝতে পারছেন? আমি আস্তে আস্তে যাচ্ছি যাতে ক্লিয়ারলি এই জিনিসগুলোকে বুঝতে পারেন। তো একে অপর বলেন কাজ করতে হবে, খাওয়ার জন্য নয়, লক্ষ্যের সাথে কাজ করতে হবে। একটা জিনিস বলবো, আমি অনেকজন মানুষকে বলি, ঠিক আছে, এই জিনিসটা নিজের জীবনেও রাখবেন। 2 থেসলোনিকীয় তার 3 অধ্যায় 10 পদ, 2 থেসলোনিকীয় তার 3 অধ্যায় 10 পদ, 2 থেসলোনিয়ান্স চ্যাপ্টার 3 ভার্স 10। বাংলা বলে দেওয়ার পর হিন্দিতে লেখা আছে, কারণ তোমাদের সঙ্গে থাকার সময়ও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি। সাধু পৌল বলছে, যদি কেউ পরিশ্রম না করে সে আহারও করবে না। এটা ঈশ্বরের বাক্যের নীতি। যদি আপনি পরিশ্রম না করেন আপনি আহার করবেন না। আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি বসে আছে আর সে কোনো কাজ করছে না, ঠিক আছে, তাকে মুখে বলুন তোমার খাবার খাওয়ার অধিকার। তার মানে এটা না যে বয়স্ক আমি বয়স্ক কথা বলছি। প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচারে আমরা বাচ্চাকে এত প্যাম্পার করি যে বাচ্চা উঠে পড়াশোনা শেষ হয়ে তার বসে আছে আর সে আরামসে, আর বাবা মা আছে না না খাবার খা, এই খা, ওই খা। যদি কাজ না করো, যদি কোনো কিছু করছো না, যদি পড়াশোনা শেষ হয়, অনেক মানুষ হচ্ছে তাড়াতাড়ি পড়াশোনা শেষ হয়ে গেছে বা আর পড়বে না, তো না পড়বে তার জন্য কিছু করতে হবে। যে কাজ করছে না সে আহারও করবে না। এটা আপনার বাড়ির নীতি রেখে দিন, বাড়ি ওপর উঠবে। হালেলুইয়া। যদি আপনার বাড়িতে এরকম মনে ব্যক্তি, আপনার বাচ্চাও ভাবুন সে বড় হয়ে গেছে কিন্তু সে কোনো কাজ করছে না, তাকে বলুন যাও ওকে প্রথমে কাজ খোঁজো, এতদিনের টাইম দিলাম, এতদিন আমি খাবার খাওয়াবো, এরপরে কাজ খোঁজো। যদি কাজ না খুঁজে পাও খাবার খেও না। কিন্তু প্রবলেম আমাদের কিন্তু বাইরে কিন্তু এরকম, বাইরে যারা হালকা পড়াশোনা করে তারা পার্ট টাইম জব খোঁজে, তারা নিজের ইনকাম নিজে। কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার আলাদা হয়ে গেছে, আমরা সবসময় বাবা মায়ের ওপর ডিপেন্ড থাকি। এটা যেন না হয়। যদি গ্র্যাজুয়েশন করে নিয়েছো, করে নেওয়ার পর বসে আছো, টিউশন পড়া, কিছু একটা করো, বাবা মায়ের টাকা খাবার খেও না, নিজে কিছু করো। ছোটই হোক, ছোট থেকে শুরু করো, কিন্তু করো কিছু। কোনো কাজ ছোট বড় নয়। মনে রাখবে অনেক সময় বড় জায়গায় যাওয়ার আগে ছোট কাজগুলো খুব মহত্বপূর্ণ হয়, কারণ সেই ছোট কাজে মানুষ তৈরি হয় বড় জিনিসের জন্য। কোনো মানুষ ডাইরেক্টলি বড় জায়গায় যেতে পারে না, যদি চলেও যাও সামলাতে পারবে না। কারণ এই ছোটো ছোটো কাজ তোমার জীবনে একটা বেস তৈরি করে, এক্সপিরিয়েন্স তৈরি করে, যার দ্বারা সেই বড় কাজকে তুমি সামলিয়ে রাখতে পারবে। হালেলুইয়া। তো যদি কাজ না করো খাবার খেও না। আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। হালেলুইয়া। এবার খুবই মহত্বপূর্ণ যেটা ঈশ্বর আমার হৃদয়ে রেখেছে, মানে ঈশ্বর আমাকে দেখিয়েছে, যেটা আপনাকে বলতে চাই। আমরা কাজ কেন করব? কাজ আমরা কেন করি? অর্থের জন্য। ভালো, খুব ভালো জিনিস। অর্থ আমরা কেন কামাই? বেঁচে থাকার জন্য। কি দিয়ে আমরা বাঁচি? খাবার খাওয়ার জন্য। মানে এত পয়েন্ট, খাবার অর্থ জমে যায়। তো মেনলি আমরা কাজ কেন করি এই জগতে? খাবার খাওয়ার জন্য, ভালোভাবে থাকার জন্য। খালি খাবার না, খাবারের সাথেও আমরা আমাদের লাইফস্টাইলকে রাখি, সব কিছু ভালো যাতে সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয়, তাই জন্য আমরা কাজ করি, রাইট? এবার আজ এইখানে আপনাদের চেঞ্জ হতে হবে, আমাকেও চেঞ্জ হতে হবে, আপনাকেও চেঞ্জ হতে হবে। আসুন দেখি ঈশ্বরের বাক্য কি বলে আমরা কাজ কেন করি, क्यों हम लोग कार्य करते हैं। इफिशियंस चैप्टर 4 वर्स 28, इफिसियो তার 4 অধ্যায়ের 28 পদ। If you are thief, quit stealing, instead use your hands for good
work and then give generously to others in need. কেউ বাংলায় পড়বেন ইফিসীয় 4:28 পদ। যে এক সময় চুরি করতো সে যেন কোনোদিন এখন চুরি না করে, কিন্তু ভালো কিছু কাজ করতে বলে নিজের হাতে কি করে, পরিশ্রম করে, কাজ করে। হ্যাঁ, তারপর সে যেন না, এটা ভুল লেখা আছে, সব রকম ভালো কাজ করে। ওকে, ওকে, ভালো কাজ করে। কি লেখা আছে? অভাবী লোকেদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তার যেন কিছু থাকে। ইংলিশে খুব ভালো আছে, অ্যান্ড দেন গিভ জেনারেসলি, উদারতার সাথে যেন লোককে দিতে পারে যারা দরকারে আছে। হালেলুয়া, হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য আমরা ভাবছি, জগৎ কি বলছে, আমরা কাজ কেন করছি? যাতে আমরা আমাদের দরকারকে মেটাতে পারি, যেন আমার টেবিলে খাবার থাকে, যেন আমার জীবন ভালো চলে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? কাজ কেন করব? যাতে লোকেদের অভাবকে মেটাতে পারি। হালেলুয়া, হালেলুয়া। লোকেদের অভাবকে যেন লোকেদের যেন নিরাপত্তা দিতে পারি। যেদিন আপনি প্রভু যিশুতে চলে এসছেন আর ঈশ্বরের বাক্য অনুযায়ী চলছেন, মনে রাখবেন আপনি অলরেডি নিরাপত্তার মধ্যে আছেন। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের বাক্য হচ্ছে কি খাবো কি পরবো ভাবার দরকার নেই। ঈশ্বরের রাজ্যের পিছনে চলো, তিনি সব কিছু যোগান দেবে। আর তার রাজ্যের পিছনে চলার আর একটা জিনিস হচ্ছে, বাক্য কি লেখা আছে? লোকেদের জন্য কামাও। আবার বলো, লোকেদের জন্য ইনকাম করো। যখন লোকেদের জন্য ইনকাম করবে, ঈশ্বর তোমার জন্য, তোমার কি খাবার খেতে হবে, তোমার কি পড়তে হবে তা দেখার দরকার পড়বে না। কারণ ঈশ্বর তোমার যোগানদাতা, তোমার স্যালারি তোমার যোগানদাতা নয়। হালেলুয়া। একটু গিলতে অসুবিধা হচ্ছে না এটা? হ্যাঁ, হজম করতে একটু অসুবিধা হচ্ছে, আমারও হচ্ছিল। জানি না, আপনারা খুব ভদ্র মানুষ ভাই, পবিত্র মানুষ, আমার হজম করতে। কিন্তু যখন আমি দেখেছি আমার জীবনেও, যখন আমি ভাবছিলাম আমার জীবনে, যত আমি আমার নিজের সময় দিতে শিখেছি, আমার জীবন ঈশ্বর দিতে শিখেছে। আমি আমার একটা কথা বলবো, এটা পার্সোনাল জিনিস আমি বলছি, ঠিক আছে? সুইটি জানে, আমরা জানি, ঠিক আছে? আমরা যেমন, আমি আপনাদের বলেছি, আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের কোনো ঘর হবে এই মুহূর্তে, কিন্তু ঈশ্বর আমাদের ঘর দিয়েছে। দ্বিতীয় জন্য আমি বলি, অনেক মানুষ বলে এত টাকা ফিউচারের জন্য সেভ করে রাখো। আমাদের এখন একটা টাকা আমরা ফিউচারের জন্য সেভ নেই আমাদের। মাঝে মাঝে আমি ভাবতাম যে ঈশ্বর আমরা কোথায় যাচ্ছি, ফিউচার কোথায়? আর ঈশ্বর আমার কথা আজ এই সপ্তাহে ঈশ্বর আমার কথা বলে আমি ঠিক জায়গায় যাচ্ছি। ফিউচারে ভাবনা চাই, আমার এটা নয় তো ওড়াবেন নিজের জন্য, না না না। কি বলেছেন? লোকেদের অভাবকে মেটাও। ঈশ্বর বলেছে তোমরা যেন আশীর্বাদের কারণ হও, দিতে শেখো, দিতে শেখো। ঈশ্বর তোমাকে দেখে নেবে, তোমার যা খালি দেখবে না, এত দেবে যেটা ধরে রাখার জায়গা তোমার কাছে থাকবে না। হালেলুয়া। এগুলো কোনো একটা জাস্ট একটা কোনো নীতি নয়। যদি নীতিকে আপনি ইউজ করেন, আপনি আপনার জীবনে কার্যকে দেখবেন। আমি যখন এটা পড়ছিলাম আর তখন বাইবেলকার একটা সাইডে দেখছি, হ্যাঁ, তখন আমার সেন্স হচ্ছে যে সেই ছোটো ছেলে, যে যুবক যাকে 5টা রুটি 2টো মাছ দিতে বলে, সে কী করে দিয়ে দিয়েছিল। আর তারপরও 12টা লেখা আছে টকরি বেচে। যদি আপনি চান আপনার জীবনে সবসময় বেঁচে থাকে, তো দিতে শিখুন। কত? যতটাই। এটা ইন্টেনশন দেখা যায়, আপনি কামাচ্ছেন কেন, সব কিছু করার পর একটু বাঁচলো আমি দিলাম, এটাকে ভালো কার্য বলে, যেটা বাইরের লোকেরা করে, যারা প্রভু যিশু প্রথমে লোকেদের জন্য করুন, তারপর বাঁচলে নিজে। হালেলুয়া। তো প্রথমে দিতে শিখুন। যখন দেবেন, ঈশ্বর আপনার যোগানদাতা হবে। হালেলুয়া। বলুন, ঈশ্বর সবারই যোগানদাতা হবে না। কেন বলুন তো? কারণ ঈশ্বর এটা না যে ঈশ্বর সবাইকে, ও তোমার এটা দরকার নাও, তোমার এটা দরকার নাও, এরকম না। ঈশ্বর অলরেডি করে দিয়েছে আর নীতি সেট করে দিয়েছে, যে ওই নীতি ইউজ করো। আর না, যেমন এটিএমে যখন আমি যাই, এসবিআই এটিএমে যাচ্ছি, ঠিক আছে, এসবিআই ম্যানেজার এসে বা এসবিআই লোক এসে বলছে, ও আপনার কত টাকা দরকার, নিন, এই নিন। কী হচ্ছে? এসবিআই একটা এটিএম সেট করে দিয়েছে, আর তো কিছু ফর্মুলা আছে, আমার যত টাকা দরকার আমি লাগাচ্ছি, স্ক্র্যাচ করছি আর দাবাচ্ছি, আমি সেটা পেয়ে যাচ্ছি। ব্যাংকের লোক আমাকে দিচ্ছে না,
তেমনি ঈশ্বর প্রভু যিশু নীতি সেট করে দিয়েছে, যে সে নীতি অনুযায়ী চলবে তিনি চমৎকার দেখবেন। হালেলুয়া। যদি আপনি নীতি না চলেন তাহলে আপনি কিছুই, তো খালি এটাও না ঈশ্বর তুমি আমার যোগান, ঈশ্বর বলছে আমি তো তোমার যোগানদাতা, তাই নীতি সেট করে দিয়েছি, নীতিতে চলো যোগান, আমি নীতিতে না চললে যোগান দিতে পারবো, দেবো না। তিনি তো দিয়ে দিয়েছেন, নীতি করো, যোগান অলরেডি অটোমেটিকলি তোমার জীবনে আসতে শুরু করে দেবে। হালেলুয়া, হালেলুয়া। এটা হচ্ছে বিশ্বাসে চলা, বুঝতে পারছেন? তাই জন্য আমরা এটা মনে রাখবেন, এরকম তাই নয় বলি এটা ধর্ম নয়। যেদিন বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসেবে পড়তে শুরু করে দেবেন, আপনি নিজে বুঝতে পারবেন দুনিয়া আলাদা প্রিন্সিপালে চলে, আলাদা নীতিতে চলে, ঈশ্বরের লোকেরা আলাদা নীতিতে চলে। হালেলুয়া। ঈশ্বরের লোকেরা বিশ্বাসের দ্বারা চলে, কোন অর্থের ওপর না, প্রভু যিশুর ওপর বিশ্বাসের দ্বারা। আপনি হতে পারেন আপনি চার্চে আসেন, কিন্তু আপনি হয়তো নতুন জন্ম পেতে নাও পারেন। আপনি চার্চে আছেন, খ্রিস্টান আছেন, কিন্তু নতুন জন্ম আলাদা, খ্রিস্টান রিলিজিয়ন আলাদা। হালেলুয়া। চার্চ আপনাকে সুস্থতা দেবে না, চার্চ আপনাকে নতুন জীবন দেয় না, প্রভু যিশু আপনাকে নতুন জীবন দিয়েছে। মনে রাখবেন, অর্থ চার্চ আপনাকে দেবে না, ঈশ্বরের নীতি আপনাকে দেবে, আর সেই নীতি শেখার জন্য আপনি চার্চে আসছেন। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা কাজ কেন করব? ইফিসীয় 4:28 পদ, যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। হালেলুয়া। তার মানে কি, কাজ আমি আমার নিজের ইচ্ছাকে বা সেলফ সেন্টার না, স্বকেন্দ্রিক নয়, যে আমি কাজ করছি ও আমি যেন এইটা করতে পারি, আমি যেন এইটা করতে পারি, আমি যেন এইটা করতে পারি। কাজ আমি এই জন্য করছি, আমি যেন লোকেদের জন্য আশীষের কারণ হয়ে দাঁড়াতে পারি। যদি আপনার কাজের সাথে আপনি কার্য করছেন, আনন্দের সাথে আপনি কার্য করছেন, লক্ষ্যের সাথে, আর তার সাথে যদি এই ইন্টেনশন, এই হৃদয় যে আমি কাজ করছি আর যে অর্থ আসছে আমি লোকেদের দেব, আর সেটার যদি আপনার দুটো যদি সংযুক্ত হয়ে যায়, মনে রাখবেন আপনি আপনার জায়গায় যেখানে কাজ করছেন এক্সেলেন্ট হবেন। বলুন এক্সেলেন্ট হবেন, মিডিওকার হবেন না, এক্সেলেন্ট হতে শুরু করবেন। হালেলুয়া। তো ঈশ্বর এই নীতিগুলো আমাদের জানতে হবে। দ্বিতীয় বিবরণ 28:12 পদ, ডিউটেরোনমি 28:12। দেখা যাচ্ছে তোমাদের সময় মতো বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করার জন্য। কি আছে? তোমাদের হাতের সব কাজে কি করার জন্য? আশীর্বাদ করবার জন্য সদাপ্রভু তার দানের ভাণ্ডার আকাশ খুলে দেবেন। তার দানের ভাণ্ডার আর আকাশ খুলে তোমাকে দেবে। তোমরা অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু তোমরা নিজেরা কারো কাছে ঋণ নেবে না। জানেন, ঈশ্বর আপনাকে তৈরি করেছে। আমরা অনেকে বলছেন আমরা ঋণে ডুবে আছি। ঈশ্বর অ্যাকচুয়ালি ঋণ প্রভু যিশুতে নেওয়া, এটা হচ্ছে একটা কার্স, অভিশাপ। তাই জন্য এই অভিশাপে যারা পড়ে তারা অসাধু জীবনকে শয়তান শেষ করার চেষ্টা। ঈশ্বর আমাদের তৈরি করেনি যাতে আমরা লোকেদের কাছে ঋণ নিই, ঈশ্বর আমাদের তৈরি করেছে যাতে লোকেদের আমরা দিই। হালেলুয়া। কি লেখা আছে? থোড়া সা বাংলা, হিন্দি পড়না নেই আতা। তোমরা অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু তোমরা নিজেরা কারু কাছ থেকে ঋণ নেবে না। আর কখন দেখা যাচ্ছে তোমাদের সব সময় মতো বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে, যখন আপনি কাজ করবেন তখন আপনি আশীর্বাদ পাবেন। যদি কাজ না করে বলে ঈশ্বর আমাকে তো অনেক লোক আছে, বড় বড় কথা, ঈশ্বর আমাকে আমি তৈরি, আমি এত বড় লোক হবো, আমি সবাইকে সাহায্য করব। এখন কি করছেন? কারণ আপনি যেটা করছেন সেই ওপর ঈশ্বর ব্লেসিং দেবে, যার উপর ঈশ্বর আশীর্বাদ দেবে, তখনই আপনি অন্য মানুষকে দিতে পারবেন। তো প্রেজেন্টে ফিউচার কি আপনি দিতে পারবেন, প্রেজেন্ট কি আপনাকে কাজ করতে হবে লক্ষ্যের সাথে। হালেলুয়া। যারা ঘুমাচ্ছেন বলুন হালেলুয়া। প্রভু আমি জানি না, তুমি বাঁচাও তাদের। ওকে, দু প্রকারের অ্যাটিটিউড হয় যখন আমরা কাজ করতে যাই। বলুন, দু প্রকারের অ্যাটিটিউড হয় যখন আমরা, দু প্রকারের মন হয় আমাদের, না আমাদের স্থিরতা, মানে কি বলে, আমাদের অ্যাটিটিউড হয় যখন আমাদের কাজ করে। একটা হচ্ছে ক্যাজুয়াল টাইপে, আরে কাজ দিয়েছে, কাজ যেমন তেমন করে শেষ করা হলেই হলো, আরে চলে যাবে, আরে এরকম করে চলে যাবে, হ্যাঁ চলানোর জন্য কাজ করা, বুঝতে পারলেন? একটা হচ্ছে কি করার জন্য, জাস্ট
অফিসে কোনো কাজ আছে, আরে যেমন কী হয়েছে, একটা পাওয়ারপয়েন্ট বানাতে হবে, প্রেজেন্টেশন বানাতে, বানিয়ে দিয়ে দে না, হয়ে যাবে এটাতে। আর এই কাজ করতে বলছে, আরে ঠিক আছে করে দে না, যেমন তেমন কাজ শেষ কর। মানে সেই ব্যক্তিরা কি কাজ করে, যত তাড়াতাড়ি শেষ করতে পারে, তারা শেষ করার উপর ফোকাস করে, কোয়ালিটির ওপর না, যে কত ভালো পরিমাণে কাজটা দিচ্ছে তার উপর নয়। তো আর দ্বিতীয় ব্যক্তি কার আছে, যেটা ঈশ্বর চায় আমাদের জীবনে, কলসীয় তার 3:23। আজ অনেকগুলো বাক্য হবে, ঠিক আছে, তো আপনাকে লিখে রাখুন যাতে আপনি ঘরে গিয়ে, কারণ আমি এখন ঘরে গিয়ে, আজ এটা আমিও পুরো খাইনি, আমি আরও খাবো, পুরো সপ্তাহে আমি ঘর গিয়ে এটাকে আরও চেবাবো আমি। কলসীয় তার 3:23 লেখা আছে, মানুষের জন্য নয় প্রভুরই জন্য করছো মনে করে যা কিছুই করো, কি করো, মন প্রাণ দিয়ে করো। কেন? যেন তুমি কোনো মানুষের জন্য করছো, তুমি তোমার বসের জন্য করছো না, তুমি কি করছো, প্রভু যিশুর জন্য করছো। হালেলুয়া, হালেলুয়া। তো আমাদের কাজ কেন আমাদের করতে হবে? কোনো মানুষের জন্য না, কোনো বসের জন্য নয়। আরে বস খুব খিচখিচ করে, বানিয়ে দিয়ে দিলাম, না না, বস খিচখিচ করতে দিন। কিন্তু আপনি যখন কাজ করছেন, আপনি এটা ভাবেন, আমি বসের জন্য না, আমি প্রভু যিশুর জন্য আমি কার্য করছি। হালেলুয়া, হালেলুয়া। ওকে, আমি একটা এক্সাম্পল দিই। সকালবেলায় আমি এখানে আসি, ঠিক আছে, আর জাস্ট এই চার্চের অপোজিটে মাছ পাওয়া যায়, ঠিক আছে, তো আমি যখন ছেলে মেয়েকে দিতে আসি, মাঝে মাঝে ওখান থেকে মাছ উঠিয়ে নিয়ে যায়। আর সেখানে দুটো ব্যক্তি পাশাপাশি মাছের নিয়ে বসে, ঠিক আছে। একটা ব্যক্তির কাছে অনেক টাইপের মাছ আছে, মানে পুরো আলাদা আলাদা টাইপের মাছ। আর একটা ব্যক্তি দেখেছি আমি, খুব কম মাছই সে নিয়ে আসে, কিন্তু একটা জিনিস জানেন, ভিড় কিন্তু তার কাছে বেশি হয়। আমি কেন বলছি, আমি এক্সপিরিয়েন্স করেছি। একবার আমি যখন প্রথম তখন 2017-18 সময়, যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, আর কি, আরে এই অনেক টাইপের মাছ, আমি ঘরে গিয়ে মাছ নিয়ে যাই, ঠিক আছে। আর মাছ নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মাছ কি বেরোয়, গন্ধ, পচা। আর তখন আমি মাছের ব্যাপারে বেশি জানতাম না, নতুন শিখছিলাম বিয়ের পর, ঠিক আছে। তো কী হচ্ছে, মাছ নিয়ে যায়, আর মাছ কাজের লোক দাদ ভাইয়া ক্যা মাছলি লেকে পরে গন্ধ মার রা হ্যায়। তখন আমি বুঝতে পেরে যাই যে এই লোকটার কাছে। তারপর যখন ওই লোকটার কাছে যায়, পাশের লোকের কাছে আবার চলে, তখন বলে, আরে দাদা আসুন, ওদিকে তাকাচ্ছি না, আসবোই না তোমার কাছে। আরে দাদা মাছ ভালো পাবেন। তখন বুঝতে পারি কেউ ওর কাছে যায় না, কিন্তু যেহেতু কোয়ান্টিটি দেখো বেশি আছে, আলাদা ভ্যারাইটিস মাছ আছে, কিন্তু এর কাছে কম আছে, কিন্তু সব লোক এর কাছেই, ও সবসময় মাছি মারে, মাছেও মাছি থাকে, গায়েও শরীরে মারতে থাকে, কাজ নেই তো। কেন? কারণ সে জাস্ট বিক্রি করছে কী জন্য, যেমন তেমন করে বিক্রি করে দাও, যাতে লোকে আসুক, আমার যেন টাকা পাওয়া যায়। আর একজন বিক্রি করছে, সে নিজের ভ্যালুকে দিচ্ছে, সে নিজের মূল্যকে দিচ্ছে, সেখানে অ্যাড করছে সেখানে। যে লোক আসছে, মনে রাখবেন, লোককে আপনি একবার ঠকাতে পারবেন, দুবার ঠকাতে পারবেন, তৃতীয়বার লোক কোয়ালিটি দেখবে আপনার জীবন থেকে। তো মনে রাখবেন, আপনার জীবনে যখন আপনি কাজ করছেন, একটা কাজ হচ্ছে পরিশ্রম করা, যেটা ঈশ্বর বলেছে। কার্স যখন ছিল, অভিশাপ যখন ছিল, কি বলেছিল, তুমি খাবার জন্য পরিশ্রম, লক্ষ্যতে পৌঁছানোর জন্য না, খাবার জন্য তুমি পরিশ্রম করবে। যখন প্রভু যিশু যখন আমাদের জীবনে আসে, আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করছি, মনে রাখবেন, দ্বিতীয় আদম প্রভু যিশু সেই অভিশাপকে নিয়েছে। এবার বলছে, তোমাকে খাবার জন্য পরিশ্রম করার দরকার নেই। কি খাবো, কি পড়বে, আমি তা দেবো, তোমাকে তার জন্য ভাবার অভিশাপ যখন ছিল, তখন কি বলেছিল, খাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এখন ঈশ্বর কি, প্রভু যিশু কি বলছে, কি খেতে, কি পড়ার জন্য ভাবার দরকার নেই। এখন আমি কাজ কেন করব, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। এখন আমি কাজ কেন করব, যে আমার কাছে আসবে, এর মতো কাজ কেউ করতে পারে না। যখন আমরা কোনো দোকান খুলছি, ফর এক্সাম্পল, কী বলছে, যখন সামনে কাস্টমার আসছে, কাস্টমার কী লেখাছে, যখন আপনি কাজ করছেন, কার জন্য করছেন, বসের জন্য নয়, প্রভু যিশুর জন্য কাজ। নিজের কাস্টমারকে প্রভু যিশু ভাবুন, যদিও সে প্রভু যিশু নয়। যখন সে আসছে, এইটা এক্সপেরিমেন্ট, আমি যেন আমার জায়গা সবচেয়ে বেস্ট দিতে পারি, আমার এবিলিটি সবচেয়ে বেস্ট খাবারকে যেন আমি বানাতে পারি। যখন কোনো জায়গায় কাজ করছেন, বলবেন আমি বসের জন্য করছি, বস খুব চিরচিরা, যা ফালতু কাজ না, আপনি আপনার বেস্ট দেওয়ার জন্য কাজ করুন। যদি আপনি মিনিস্ট্রি করছেন, পাঁচটা দেখছে কি দেখছে না দরকার নেই, আপনি আপনার বেস্ট মিনিস্ট্রিতে দিন, ঈশ্বর ফলকে দেবে। হালেলুয়া। কেন? কারণ আপনি এটা না বসের জন্য করছেন না, আমি এই যে চার্চের জন্য করছি না, আমরা সবাই কার জন্য করছি, ঈশ্বরের জন্য।
এইটা আপনাকে ভাবতে হবে। কাজ খালি করে গেলে হবে না, কঠোর পরিশ্রম করব আর জীবনে সাকসেস, না না না, কঠোর পরিশ্রম ঈশ্বর আশীর্বাদ পাবেন না। লক্ষ্যের সাথে সৎভাবে এমনভাবে কাজ করুন যেন ঈশ্বর জন্য আপনি করছেন। যারা যারা পড়াশোনা করছো, পড়াশোনা এমনভাবে করো যেন ঈশ্বরের জন্য করছো, তখন ঈশ্বর সেখানে প্রতিফল দেবে। হালেলুয়া। একটা জিনিস জানেন, আমরা যেখানে আছি মনে রাখবেন, অনেক সময় বাচ্চা যখন বড় হয় আমাদের একটা আলাদা কি বলবো স্বপ্ন থাকে, আমার বাচ্চা এই হবে, আমার বাচ্চা ওই হবে। আমার জীবনে একটা স্বপ্ন, যা কিছু কিছু করুক যেন সে মিশনারি হোক। হালেলুয়া। মিশনারি আমরা মাঝে মাঝে কী বলে, মিশন ফিল্ডে যাওয়া। এইখানে না সাউথ আফ্রিকাতে গিয়ে মিশন করছে, বা নাইজেরিয়াতে গিয়ে গরিবদের সাথে সে কাজ করছে, প্রভু যিশুর বাক্য, সেটা হচ্ছে মিশনারি। না 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 না, আমরা সবাই মিশনারি। বলুন, আমরা সবাই মিশনারি। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মিশন ফিল্ড। আপনি যখন কাজ করছেন, আপনি কাজ কেন করছেন? এবার দুটো জিনিস, আপনি কাজ করছেন আমার ইনকাম পাওয়ার জন্য, আমি যাতে আমার ঘর চালাতে পারি, না, আমি কাজ করছি কারণ ঈশ্বর আমাকে সেই কাজে যাতে আমি সেখানে ঈশ্বরের জ্যোতিকে যেন ছড়াতে পারি। হালেলুয়া। যখন সেই অ্যাটিটিউডে কাজ করবেন, মনে রাখবে আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাবেন। আপনি কোথাও কাজ, আপনি ঘরে, যেমন ফর এক্সাম্পল অনেকজন আছেন যারা টিউশন পড়াচ্ছ, টিউশন এই জন্য পড়ার জন্য, আমার টিউশনের দ্বারা যেন লোকেরা, যে বাচ্চারা তাদেরকে সে যেন প্রভু যিশু যদি তোমার কাছে টিউশন পড়তো এমন করে পড়াতে, তেমনিভাবে টিউশন পড়াও। ক্লাসে যারা টিচার, কীভাবে যদি বাচ্চাগুলোকে প্রভু যিশু, যদি প্রভু যিশুর বাচ্চা যদি নয়, প্রভু যিশু যদি বাচ্চা হয়ে সেখানে আসতো, কী করে পড়াতে? সেইভাবে রেডি হয়ে বাচ্চাদের জন্য পড়াও। ঈশ্বর সে কাজে কি করবে? ব্লেসিং দেবে। কাজ টাকার জন্য যেন আমরা কোনোদিনও না করি। জগৎ বলে টাকার জন্য কাজ করো, ঈশ্বরের বাক্য বলে টাকার জন্য না, টাকা আমি দেব। কাজ করো যেন ঈশ্বরকে সেখানে দেখাতে পারো, প্রভু যিশুকে যেন সেখানে দেখাতে পারো। তো কাজ অর্থের জন্য কোনোদিনও করবেন না, কারণ আমি দেখেছি অনেক সময় যখন অর্থের জন্য কাজ করে, যখন অর্থ আসতে শুরু করে, মাঝে মাঝে মানুষ বিজনেস স্টার্ট করে ভালো কোয়ালিটির সাথে, যখন লোক আসতে শুরু করে, আসতে কোয়ালিটি খারাপ হতে, কারা দেখেছেন? ভালো দোকানে ভালো খাচ্ছে, একটা টাইম হলো খুব ভালো, তখন নতুন নতুন ছিল, এখন অনেক লোক চলে আসছে, এত লোককে সামলাতে পারছে না, কোয়ালিটি খারাপ করে দিয়েছে। কারণ কেন? কারণ তারা অর্থের জন্য কাজ করছে। আমরা ঈশ্বরের লোকেরা আমরা অর্থের জন্য না, আমরা যেন ভ্যালু দিতে পারি লোকেদের। যারা আমাদের কাছে আসবে তখন বলে এই লোকরা আলাদা, এদের কাছে আসা মানে একদম বেস্ট কোয়ালিটি, এরা আমাদের ঠকাবে না। বিজনেসের মাঝে আমরা ঠকানোর চেষ্টা করি যত, না না না, কোনোদিনও মানুষকে ঠকাবেন না। যখন আমরা ঠকাচ্ছি, মনে রাখবেন আপনি ঈশ্বরকে নিচেকে নেন না, আপনি ঈশ্বরকে নিচে নামাচ্ছে। লোকে বলবে আরে খ্রিশ্চান, এরা কি খ্রিশ্চান? কিন্তু যখন আপনি সঠিকভাবে সঠিক মূল্যের সাথে কাজ করছেন, আপনার কাজের দ্বারা কে মহিমা পাচ্ছে? প্রভু যিশু মহিমা পাচ্ছে। হালেলুয়া। তা মনে রাখলেন কি করতে? আমাদের কার্য করতে হবে। বলুন, কার্য করতে হবে। বলুন, খাওয়ার জন্য নয়, লোকেদের সাহায্য করার জন্য, যারা দরকার আছে তাদেরকে দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। আর যখন আমরা কাজ করছি, কিভাবে আমাদের অ্যাটিটিউড থাকবে? আমাদের জাস্ট শেষ করার জন্য না, আমরা যেন সেটাতে কোয়ালিটি দিতে পারি। হালেলুয়া। দ্বিতীয় জিনিস, যদি আপনি আপনার জীবনে যদি ঈশ্বরের সমৃদ্ধিকে দেখতে চান, দ্বিতীয় জিনিস আপনার জীবনে দরকার, সেটা হচ্ছে জ্ঞান। বলুন জ্ঞান, নলেজ। বলুন জ্ঞান। ওকে, আমি একটা ভলেন্টিয়ারকে চাই। ওকে সুমিত, এসো একবার গিটার উসকো দাও, গিটার দাও, গিটারটা নাও, গিটারটা নাও, আমি যেটা বলছি সেটা করো না, বাজাও গিটারটা একটু, যা পারো যা পারো, বাজাও বাজাও বাজাও, ব্যাস ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার জিনিসটাকে বোঝার চেষ্টা করুন কী হয়েছে। গিটারে প্রবলেম ছিল, এটা গিটার দামি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, একজন ব্যক্তিকে আমি দেখেছিলাম যে গিটার জানে না, আর একজন ব্যক্তি যে বাজাচ্ছে সে গিটারকে খুব ভালোভাবে জানে। তো মনে রাখবেন, ডিপেন্ড কি করে, কি আপনার কাছে আছে সেটা নয়, আপনি যেটা আপনার কাছে আছে তার উপর কি আপনি জ্ঞানকে বাড়াচ্ছেন। একজন যার গিটারে জ্ঞান আছে, সে যখন বাজাচ্ছে সেটাতে মধুর আওয়াজ আসছে। একজন ব্যক্তি যে গিটার জানে না, সে যখন বাজাচ্ছে সেই সেম গিটার যেখানে মধুর আসে সেখানে কর্কশ আওয়াজ আসছে। তো
তো প্রবলেমটা কি গিটারে না, প্রবলেম হচ্ছে আমাদের মনোভাবে। তো মনে রাখবেন, যখন আপনি কাজ করছেন, যেখানে ঈশ্বর আপনাকে কাজ দিয়েছে বা যা কিছু আপনি এখন করছেন, আপনার সেখানে আপনার স্কিলকে বাড়ানো দরকার, আপনার জ্ঞানকে সেখানে বাড়ানো দরকার। हितोपदेश 22:29 नीति वचन उसका 22 उसका 29, ठीक है। Proverbs chapter 22 verse 29 লেখছে, কাউকে কি তাদের কাজে সুদক্ষ দেখেছো? সুদক্ষ, আপনার সুদক্ষতা, আপনার জ্ঞান, আপনার স্কিল, ঠিক আছে। ডু ইউ সি সামওয়ান স্কিলড ইন দেয়ার ওয়ার্ক, ঠিক আছে। তারা রাজাদের সামনে দাঁড়িয়ে সেবা কাজ করবে, হালেলুয়া। ঠিক আছে, তারা কোনো নিম্নস্তরীয় কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে সেবা কাজ করবে না। যখন আপনি আপনার কার্যকে, মনে রাখবেন, আপনার স্কিলকে যখন ডেভেলপ করতে শুরু করবেন, মনে রাখবেন আপনার ঈশ্বর আপনাকে আপনার স্তর থেকে উপরে ওঠাবে, আপনার জায়গা থেকে আপনাকে উপরে ওঠাবে। আপনাকে লোকেরা খুঁজবে, ঈশ্বর আপনার কাছ থেকে তেমন রাজাদের নিয়ে আসবে যারা আপনাকে ইউজ করবে, হালেলুয়া, যারা আপনার মানকে বাড়াবে, হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন, আপনার স্কিলের ওপর আপনাকে কাজ করা খুবই দরকার। কতবার আপনি যেখানে আপনি কাজ করছেন বা আপনি জানেন যে ঈশ্বর আপনাকে গিফট দিয়েছে, আর সেই গিফটের ওপর আপনি কাজ করেছেন, নিজের অর্থকে লাগিয়ে আপনি আরও কিছু শেখার চেষ্টা করেছেন। যদি আপনি যারা, ফর এক্সাম্পল, যারা ওয়ার্কশপ করছো, কতবার নিজের চেষ্টা ইউটিউব খুলে বা কোনো জায়গায় টাকা দিয়ে নিজের শেখার চেষ্টা। কেউ তোমাকে সাহায্য করে শেখাতে পারবে না যতক্ষণ নিজের ইচ্ছা না থাকে। তো আমাদের প্রত্যেক দিন আমাদের কী করতে হবে? ডেভেলপ হওয়া খুবই দরকার। যদি আমি কোনো কাজ করছি, ফর এক্সাম্পল, যেমন চম্পাদীপ কী হচ্ছে, ইডলি ধোসা বানাচ্ছে, তো কী প্ল্যান টার্গেট থাকা হচ্ছে, আজ 1 বছর আগে আমি আজ আমি ইডলি ধোসা, তার চেয়ে আমার 2 বছর পর আমার আরও কোয়ালিটি বাড়বে, কমবে না, কোয়ালিটি বাড়বে। সেম থাকলে অসুবিধা। আমি প্রত্যেক দিন শিখবো নতুন নতুনভাবে কী করি আমি আমার খাবারকে আরও সুন্দর, টেস্টি, আমি আমার খাবারে কীভাবে আরও কোয়ালিটি আমি দিতে পারি। কিছু ব্যক্তি বলে, আরে আমি খুব ভালো জানি, সে ব্যক্তি কোনোদিন উঠবে না। আমি সবার ইচ্ছে ভালো জানি, সে কোনোদিন উঠবে না। সে যখন প্রতিদিন ভাবে আমাকে আরও জানতে হবে, সে চেষ্টা করবে। প্রবলেম কী জায়গায় অনেক ব্যক্তি আছে না, যখন কেউ ভালো কাজ করে দেখবেন জ্বলন হয়, আরে ও কি, আমি ওর চেয়ে অনেক ভালো খাবার বানাতে জানি, বা ওর চেয়ে আমি অনেক ভালো কাজ করতে জানি। কেন? প্রবলেমটা কী বলেন তো? কারণ সেই ব্যক্তি অহংকারের মধ্যে ফুলেছে। সে জানে, সে খালি ভাবে যে আমার চেয়ে কেউ যদি ভালো, তার জ্বলন আছে, কী করে ওর ব্যাপারে ভালো বললো আমার সামনে। আমরা যে এরকম ব্যক্তি কোনোদিন এগোতে পারবো না। আপনি আপনার জীবনে, ঈশ্বর সবসময় কোনো না কোনো ব্যক্তিকে দেখাবে আপনার জীবনে যে আপনার চেয়ে ভালো আপনার জায়গা করতে পারে, আপনাকে সবসময় তার কাছ থেকে শিখতে হবে, হালেলুয়া। ইভেন আমি বলি পাস্টার হিসেবে আমি এখনও শিখছি, আর সারা জীবন আমি শিখবো, যাতে আমি আরও জানতে পারি যে কিভাবে আমি আরও ভালো প্রচার কী করে করতে পারি, আমি প্রচার আগে কীভাবে আমি আরও ভালো নিজেকে তৈরি করতে পারি, আমার চার্চকে কীভাবে আমি আরও ভালোভাবে দেখাশোনা করতে পারি। যখনই বলবো আমি সব জেনে গেছি, সেদিন চার্চ স্টপ হয়ে যাবে। আপনার জীবনও যেদিন আপনি বলে যে না আমি এখানে আমার কাজে একদম সব কিছু জেনে গেছি, সেদিন আপনার গ্রোথ শেষ, আপনার বৃদ্ধি শেষ হয়ে যাবে। আর যদি আপনি আপনার কাজের মধ্যে সন্তুষ্ট আছে, মনে রাখবেন, তাহলে এই বাক্য আপনার জন্য না, আপনার ঈশ্বরের আশিসকে আপনি কোনোদিন দেখতে পাবেন না। ঈশ্বর আমাদের বলছে আমরা যেন প্রত্যেক দিন আমাদের জ্ঞানকে, প্রত্যেক বছর আমরা যেন জ্ঞানকে আমরা বাড়াই। আমি 1 বছর আগে যা ছিলাম, আমি যেন 1 বছর পর তার চেয়ে ভালো ভার্জন হয়ে বেরোতে পারি। তো নিজেকে, ঠিক আছে, অনেক সময় কোম্পানি থেকে অনেক সময় লোককে পাঠায়, ঠিক আছে, অনেক মানুষ আরে কী হবে, গিয়ে কী করবো, না 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 না। যখন আপনি যাচ্ছেন, অনেক মানুষ হয়তো সেরকম বলবে, আপনি প্রভু হয়তো সব কিছু আমার জন্য নয়, কিন্তু কিছু তো জিনিস আছে যেটা তুমি আমাকে শেখাতে চাচ্ছ, আমাকে শেখাও, যাতে আমি আমার কার্যে আরও ভালো হতে পারি। এই জন্য মনোভাব খুবই মহত্বপূর্ণ। আপনি যা কিছু, ফর এক্সাম্পল, অনেকজন মিউজিক সিস্টেম সামলাচ্ছে, ঠিক আছে, ক্যামেরা সামলাচ্ছে, তোমাদের প্রত্যেকজনকে বলি, যদি আজ যা জানো, যদি 2 বছর পর সেটাই জানো, তা আমার তোমাদের জীবনে বৃদ্ধি হচ্ছে না। যদি এটা ঈশ্বর দিয়েছে, যদি ইচ্ছা আছে, ইউটিউবে সার্চ করো, কোনো জায়গায় যাও, টাকা দাও, শেখো, এডিটিং শেখো, ওয়ার্শিপ যারা করছো গান শেখো। স্কিলফুল হওয়া খুবই দরকার। ঈশ্বরের রাজ্যে বিশ্বস্ততা কি
কী করে জানবেন যে আপনি বিশ্বাসযোগ্য? আপনি 10 ঘন্টা প্রার্থনা করছেন, তা দেখায় না আপনি বিশ্বস্ততা। আপনি হাত উঠে আরাধনা করছেন, খালি তা দেখায় না আপনার জীবনে বিশ্বস্ততা। ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের বাক্য বলে বিশ্বস্ততা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, বহু গুণ করা। যা আপনার কাছে আছে সেটাকে আরও গুণ করা। কোথা থেকে বলছি? আমি বলছেন, ঈশ্বরের বাক্য বলছি। কেন? প্রভু ঈশ্বর বলেছিল কিছু ব্যক্তিকে 5 ট্যালেন্ট দেওয়া হলো, কিছুকে 2 তালন্ত দেওয়া হলো, আরেকজনকে 1 তালন্ত দেওয়া হলো। 5 তালন্ত ব্যক্তি সে কাজ করে তার ডবল 10 করলো, 2 সে কাজ করে তার ডবল করলো, একজন সে কী করলো? সে হারালো না, সে যাতে না হারে সে আমার কাছে একটা আছে যথেষ্ট। আজ অনেক ব্যক্তি আছে আমার কাছে এই কাজ আছে যথেষ্ট, আমি এইটা অনেক জেনে গেছি, আর চেয়ে বেশি জানার দরকার নেই। লেগেছে তার কাছে যা আছে সেটাও কী বলছে? ওই আমার অবিশ্বস্ত দাস, তোমার কাছে যা আছে। তো বিশ্বস্ততার অর্থ হচ্ছে যা ঈশ্বর আপনাকে দিয়েছে সেটাকে প্রত্যেক দিন বাড়ানো, অ্যাড করবেন। ঈশ্বর যখন আপনি কার্য করবেন, ঈশ্বর অ্যাড করবেন, ঈশ্বর মাল্টিপ্লাই করবে, গুণ করবে। 5 + 1 6 করবে না, 5 × 2 করবে, 10 করবে। কখন? যখন আপনি আপনার হৃদয় বলবেন, না আমি আমার কার্যে আরও নিপুণ হব। আপনি যদি হাউস ওয়াইফ হন, পাঁচটা আমি কী করবো? হ্যাঁ, অনেক কিছু করবেন। আপনি আপনার বাড়িতে কীভাবে আপনার পরিবারকে দেখাশোনা করতে পারেন সেখানে নিপুণ হন। অনেক সময় আমরা বলি, ও হাউস ওয়াইফদের তো কোনো কাজ। হাউস ওয়াইফদের সবচেয়ে বেশি কাজ, কারণ তাদের কাজের কোনো শেষ নেই। আপনি যদি ভাবেন যে আমার তো কোনো কাজ নেই, আপনার সবচেয়ে বড় কাজ আছে। আপনার বাড়ি আপনার ওপর নির্ভর করে। যখন আপনি খাবার বানাচ্ছেন, প্রতিদিন ভাবুন কত সুন্দরভাবে আরও ভালোভাবে আমি খাবার বানাতে পারবো, আমি কিভাবে আমার ঘরকে আরও ভালোভাবে সাজাতে পারবো। মনে রাখবেন আপনার হাতের ওপর, যখন আপনার মনোভাবের ওপর ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে আছে। হালেলুয়া, হালেলুয়া। সো নতুন নিয়মে বিশ্বস্ততা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, যা আপনাকে দেওয়া আছে তাকে ডবল করা। হালেলুয়া। একটা জিনিস জানেন, জিহুদি দেখেছেন, জিহুদি সমাজ যদি আপনি দেখেন জগতে, জিহুদিদের বলা তারা অর্থকে খুব ভালোভাবে ইউজ করতে জানে। তারা প্রত্যেক জিহুদিকে আপনি দেখবেন তারা ধনী, বেশিরভাগ জিহুদি, তাদের নামই আছে। যেমন আমাদের এখানে গুজরাটিদের বলা হয় বা মারোয়ারিদের বলা হয়, তেমনি জগতের জিহুদিদের যেখানে আছে তারা সেখানে অনেক আশীষিত লাইফকে অর্ধেক দিদি তারা অনেক বেশি। কেন জানেন তো? কেন জানেন? কারণ জিহুদিদের বাচ্চাদের ছোটোবেলা থেকে তাদেরকে আব্রাহামের ব্লেসিংকে শেখানো হয়। ঈশ্বর আব্রাহামকে যে ব্লেসিং দিয়েছিল, সে ব্লেসিংকে তাদেরকে ছোটোবেলা থেকে, কারণ তারা আব্রাহামের ব্লেসিংকে তারা মনে করে তারা চলে। আব্রাহামের ব্লেসিং কী লেখা ছিল? জেনেসিস 12:2, আদি পুস্তক 12:2 আমি তোমাকে এক মহা জাতিতে পরিণত করবো, আর আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমার নাম মহান করে তুলবো, আর তুমি এক আশীর্বাদ হবে। হালেলুয়া। তারা জানে যে তারা তৈরি হচ্ছে যেন লোকেদের আশীর্বাদ তারা দিতে। তাদের বড় বড় কোম্পানি যদি দেখে, তারা জিহুদিরা করে, তাদের কাছে অর্থ অনেক আছে, কারণ তারা আশীর্বাদ পাওয়ার জন্য না, তারা ছোটোবেলা থেকে তাদের শেখানো যে আব্রাহামের ব্লেসিং তোমার জীবনে আছে, আশীর্বাদ পাওয়ার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য তোমাকে ডাকা হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আর আমরা মাঝে মাঝে কী বলি? ভালো পড়াশোনা করে দিয়ে, পড়াশোনা না করলে চাকরি পাবি না। আমরা কি বলি? আমাদের বাচ্চাদের পড়াশোনা কর, নাহলে বেকার হয়ে। এটা আমাদের ব্লেসিং নয়। কেউ বেকার থাকবে না যদি আমরা প্রভু যিশুর রাস্তায় চলি। হালেলুয়া। আমাদের দরকার আমাদের বাচ্চাদের শেখানো যে আমরা যেন প্রভুর রাস্তায়, যে আব্রাহামের ব্লেসিং ইহুদিরা মানছে, সে আব্রাহামের ব্লেসিং ঈশ্বর আমাদের জীবনেও দিয়েছে। তাই জন্য আজ খ্রিস্টানরা কোম্পানি তৈরি করে, ঈশ্বর খ্রিস্টানরা কাজের পেছনে দৌড়াচ্ছে। কেন? কারণ তারা তাদের ব্লেসিংকে জানে না। ঈশ্বর আমাদের তৈরি করেছে কোম্পানি বানানোর জন্য, ঈশ্বর আমাদের তৈরি করেছে বড় বড় বিজনেসকে সেট আপ করার জন্য। যখন আপনি বিজনেস করবেন তখনই অন্য কাউকে চাকরিতে দিতে পারবেন, তার দ্বারা আপনি আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারবেন। আমরা এটা বলছি না যারা চাকরি করছেন তারা আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারবেন, নিশ্চয়ই পারবেন। কিন্তু আমি প্রত্যেকবার লোকেদের উৎসাহিত করি যারা বলে আমি বিজনেস করতে চাই, কারণ বিজনেস বেশি স্কোপকে খুলে দেয় লোকেদের আশীর্বাদের কারণ হয়ে দাঁড়ানোর জন্য, লোকেদের জন্য। তার জন্য মনে রাখবেন, বিজনেসে টাকা পিছনে দৌড়াবেন, বিজনেস কোনোদিন ঈশ্বরের আশীর্বাদ কোনোদিনও থাকবে না। স্কিলকে তৈরি করবেন নিজের
স্কিলকে বাড়াবেন, নিজেকে প্রত্যেক দিন বের করে, আর যখন কাস্টমার আসবে সবাইকে ভাববেন এটা যেন প্রভু যিশু আপনার কাছে আসছে। আপনি কীভাবে ভেবে চিনতে সবচেয়ে বেস্ট জিনিস দেবেন, যখন দিতে শুরু করবেন মনে রাখবেন ঈশ্বর আপনাকে ওঠাতে শুরু করবে। হালেলুয়া, হালেলুয়া। তো প্রথম জিনিস কি, যদি আপনি আশীর্বাদ সমৃদ্ধির মধ্যে পেতে চান, প্রথম জিনিস আপনাকে কী করতে হবে বলুন? কাজ করতে হবে। ঘুমালে আর স্বপ্ন দেখলে চলবে না, আপনাকে কী করতে হবে? কাজ। অনেক সময় মানুষ আছে আমি বিলিয়নার হবার, প্রত্যেকবার রিলসে বিলিয়নারদের খালি কথা শুনছে, ও আমি এই কথা শুনে, এ খুব ভালো জ্ঞান দেয়, অনেক জ্ঞান পেয়ে গেছে, এবার কাজ। তো কাজ করতে হবে। দ্বিতীয় যে কাজ করছেন, কাজ করতে হবে, একদিনে আপনি পুরো জ্ঞান পাবেন, আপনি কাজ করবেন, বুঝতে পারবেন আপনার কোথায় জায়গায় আপনি ল্যাক করছেন, আপনি সেখানে নিজে কী করতে হবে? আপনাকে জ্ঞানকে বাড়াতে হবে, আপনাকে প্রত্যেকদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে। তো জ্ঞান, প্রথমে কাজ, তারপর জ্ঞান। তৃতীয় জিনিস গিভিং, বলুন দিতে হবে। হালেলুয়া, দিতে হবে। এখানে অনেকে অ্যালার্জি হয়ে যায়, আরে সব ঠিক আছে দিতে পারবো না। যদি জানেন যে ঈশ্বরের রাজ্যে দেওয়া মানে কি, আপনি কোনোদিনও দিতে পিছু হাঁটবেন না। ওকে, আমি একটা জিনিস বলি, অনেক সময় ইভেন আমি এটা বিশ্বাস করতাম, প্রসপারিটি গসপেল, সমৃদ্ধি গসপেল ঈশ্বর অনুযায়ী না। সমৃদ্ধি গসপেল লোকেদের কি বলে, নিজেদের লোভকে তারা আরও বেশি, ঈশ্বরের নামে তারা নিজের লোভকে স্যাটিসফাই করছে। আমি একটা জিনিস বলছি, যেদিন সমৃদ্ধির ব্যাপারে জানতে শুরু, ঈশ্বর কি সমৃদ্ধি, আপনি দিতে শিখে যাবেন, আপনার অ্যাকচুয়ালি টাকার প্রতি ভালোবাসা শেষ হতে শুরু করবে। ঈশ্বর বলছে টাকা প্রতি ভালোবাসা প্রত্যেক জ্বর, প্রত্যেক মন্দ জিনিসের। যেদিন ঈশ্বরের সমৃদ্ধিকে বুঝতে শুরু করবেন, আপনি টাকা প্রতি ভালোবাসা আপনার শেষ হয়। যখন টাকার প্রতি ভালোবাসা আপনার শেষ হয়ে যাবে, মানে কি, আপনি দিতে যখন শিখে যাবেন, ঈশ্বর দিতে শুরু করবে। কারণ সে জানে যে যার হাতে দিচ্ছি তার টাকার প্রতি তার লোভ নেই, সে আমার টাকাকে সঠিকভাবে ইউজ করবে। আমি আমার জীবনে যখন সমৃদ্ধি ব্যাপারে জানতাম না, আমি বলতাম আরে এইগুলো ভুল জিনিস, এই ভুল জিনিস, এই যেন বাইবেল কলেজেই শিখে এসেছিলাম। যখন ঈশ্বরের বাক্যকে জানতে শুরু করলাম, যারা অলরেডি সমৃদ্ধতা চলছে, যখন তাদের কাছ থেকে জানতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে আগে আমি বেশি লোভী ছিলাম, কারণ আমি এখন টাকা দিতে চাইতাম না। এখন টাকা দিয়ে কি হবে, এখন আমি জানি যে আমাকে ঈশ্বর কী জন্য বেছেছে, আশীর্বাদ খালি পাওয়ার জন্য। আশীর্বাদ যত আমি দেব তত সে আমাকে ঢালবে, তাই না আমি আরও দিতে পারি। যদি আপনি অভাববিহীন জীবনকে বাঁচতে চান, তো মনে রাখবেন চ্যানেল হতে শুরু করুন ব্লেসিংয়ের, আশীর্বাদের চ্যানেল হতে শুরু করুন, দিতে শুরু করে দিন। আপনার জীবনে কোনো দিনও কম হবে না। ওকে, হ্যাঁ, একটা জিনিস শিখতে হবে আমাদের, ঠিক আছে? আমরা যেমন আমেন বলছি, আমেনের কথা মানে কি জানেন? কারা কারা জানেন? না, যারা জানেন হাত ওঠান। ওকে, কি বলুন তো? এটাই হোক। তো যেমন ঈশ্বর কি বলছে, যদি পাহাড়কে বল, মুখ থেকে কি বলো, ঘোষণা করে, যদি বলো সরে যেতে তো সরে, তো কী হবে, পাহাড়কে সরানোর জন্য কী করতে হবে? বলতে হবে। তেমনি ঈশ্বরের প্রকাশনাকে, আশীর্বাদকে পাওয়ার জন্য কী করতে হবে? বলতে হবে। তো যখন কোনো কিছু বলছে, যারা আমেন বলছে, মনে রাখবেন ঈশ্বর বীজ আপনার হৃদয়ের ভেতরে ঢুকছে। এটা জাস্ট বলার জন্য না, এটা অ্যাকচুয়ালি জিনিস। তো যখন আপনার মনে হবে এটা ঈশ্বর আমাকে দিল, আপনি কি বলবেন? যদি মনে হবে, আমি যদি বলছি ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদকে দেবে, যদি আপনি চান আশীর্বাদকে, তোর বলুন। এটা না যে অন্যরা বলছে তবে আমি আমেন বলবো, যদি আপনার যেটা চান তার জন্য আমেন আপনি বলুন। ঈশ্বরের বাক্যকে রেসপন্ড করুন, উত্তর দিন। একজন ব্যক্তি বলেছিল, জন হিগিন্স বলে একজন ঈশ্বরের দাস আছে, তার বইয়ের প্রকাশনা, মনে রাখবেন, তো আপনি পুরো বাইবেল যখন যা প্রচার করছে সব কিছু আপনার পাই টু পাই মনে থাকবে না, কিন্তু কি হচ্ছে এখানে, যখন আমি বীজকে দিচ্ছি প্রকাশনা যাচ্ছে। আর প্রকাশনা কি মানে শোনা যায় না, প্রকাশনা কি করতে হয়, ধরতে হয়। তো মনে রাখবেন কি ঈশ্বরের বাক্যের বীজ দেওয়া হচ্ছে, যেটা আপনার দরকার আমেন বলে সেটাকে গ্রহণ করুন। হালেলুয়া। তা আপনাকে গ্রহণ করতে হয়, তাই আপনার কান খোলা থাকতে হবে। দেওয়া তো চলছে, যদি কান খোলা না থাকে, আপনি বসে শুনছেন, অনেক কিছু আপনার কাছ দিয়ে পেরিয়ে আপনি ধরতে পারবেন। আপনাকে ডিলিজেন্ট হতে হবে, আপনাকে ধরার জন্য সতর্ক থাকতে হবে। কানকে আপনার সতর্কতার সাথে শুনুন যে ঈশ্বর আপনার জীবনে আজ যা বীজকে বপন করতে চায়। তো গিভিং কি হচ্ছে, যখন মনে রাখবেন কাজ
আর আপনার জ্ঞান, এই দুটো মিলে আপনার জীবন কি করবে? আপনার বীজকে দেবে, আপনার অর্থকে বাড়াবে, আপনার জীবনে বীজ দেবে। আর দেওয়ার দ্বারা আপনি কি করবেন? বীজকে কি করবেন? বপন করবেন। যদি আপনার কাছে অর্থই না থাকে, আপনি কি দেবেন? যদি আপনার জ্ঞান আর আপনার কার্যের দ্বারা আপনাকে অর্থকে কি করতে হবে? আপনাকে সঞ্চয় করতে হবে, আপনার অর্থকে আপনাকে উপার্জন করতে হবে, তখনই আপনি অর্থকে দিতে পারবেন। তো জ্ঞান আর আপনার স্কিল, আপনার জ্ঞান আর আপনার কার্য আপনাকে কি বলেন? বীজ নিয়ে আসে। বলুন, বীজ নিয়ে আসে। আর দেওয়ার দ্বারা আপনি কি করেন? বীজকে বপন করেন। হালেলুয়া। কার কাছে ঘুম পাচ্ছে? কারো ঘুম পাচ্ছে এখানে? ওকে, প্রেজ গড, মানে আপনারা শুনছেন। এবার হচ্ছে দু প্রকারের দেওয়া আছে। দান, হ্যাঁ, দান বা আমরা অফারিং যেগুলো দু প্রকারের হয়। কি বলুন? দু প্রকার, যেগুলো বলুন দু প্রকারের হয়। একটা হচ্ছে নিম্ন স্তরে দেওয়া, মানে ডাউনওয়ার্ড গিভিং, মানে হচ্ছে নিচে দেওয়া, আর হচ্ছে উঁচুতে দেওয়া। একটা হচ্ছে নিম্ন, একটা হচ্ছে দুটো ডাইরেকশন, একটা হচ্ছে নিচের দিকে, একটা হচ্ছে ওপরের দিকে। নিচের দিকে কি? ঠিক আছে, ডাউনওয়ার্ড গিভিং কি? যখন কোনো ব্যক্তি যখন আপনার দরকারে আপনার কাছে আসছে, তার মানে কি আপনার স্তর তার চেয়ে ওপরে আছে, আপনি তা ভালো জায়গায় আছেন, আর আপনি তাকে কি করছেন? দয়ার দ্বারা, আমার আপনার খারাপ লাগছে তার জন্য, আর আপনি তাকে দিচ্ছেন। ফর এক্সাম্পল, যখন আমরা রাস্তায় যেতে অনেক সময় ভিখারিরাও চায় আমরা দিই, সেটা কি হচ্ছে? ডাউনওয়ার্ড। বা আপনার কারো কোনো জায়গায় গিয়ে আমরা যেমন অনেক সময় মিনিস্ট্রিতে আমরা যাই, অন্য অন্য জায়গায় যাদের দরকার, যেমন কোভিডের সময় আমরা অনেক জায়গায় গিয়ে যেমন খাবার দিচ্ছিলাম। কেন? এটা কোনো খারাপ বা বাজে জিনিস না, এটা না যে তাদের কাছে ঈশ্বর একটা জায়গায় রেখেছে আর আমাদের দেওয়া দরকার, যাদের দরকার আছে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড গিভিং। আর সেটা ঈশ্বরের বাক্যে তার জায়গা আছে, আর আমাদের দেওয়া দরকার। বলুন, ডাউনওয়ার্ড দেওয়া দরকার, যাদের দরকার আছে তাদেরকে দেওয়া দরকার। তো ঈশ্বর আপনাকে এমন জায়গায় রাখবে যেখানে আপনি নিচে কাউকে দিতে পারবেন। আর সেটা মনে রাখবেন, সেটা সেই দেওয়া কিসের দ্বারা হয়? দয়ার দ্বারা হয়। আপনার তার জন্য খারাপ লাগছে, আপনি তাকে দিচ্ছেন, ঠিক আছে। আর একটা দেওয়া যেটা আপওয়ার্ড, যেটা ওপরে। যদি আপনি কোনো রাজার কাছে যান, আপনি কি করবেন? আপনি কোনো গিফট তার জন্য নিয়ে যাবেন, আপনি কি তার উপর দয়া করছেন? আপনি কি সম্মানের সাথে, রেসপেক্টের সাথে আপনি তাকে দিচ্ছেন? তো মনে রাখবেন, যখন প্রভু যিশুরকে আপনি দিতে পারবেন না, তার চার্চে যখন আপনি দিচ্ছেন, আপনি প্রভু যিশুকে দিচ্ছেন। আর প্রভু যিশু কি? তিনি রাজা। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি রাজাকে দিচ্ছেন, আপনি দয়ার সাথে দিতে পারবেন না। ও ঠিক আছে, দয়া। রাজাকে যখন আপনি দিচ্ছেন, কি হচ্ছে? শ্রদ্ধার সাথে আপনি দেবেন। আর রাজা বলে, রাজা কাউরে ঋণ রাখে না। রাজা যখন দেয়, যখন রাজাকে আপনি দেবেন, রাজা কিন্তু তার ডবল আপনাকেও দেবে। কারণ ঈশ্বরের বাক্য যদি, আসুন সবাই মিলে খুলবো, নীতিবচন হিতোপদেশ তার 3 অধ্যায় 9 থেকে 10 পদ। 3 অধ্যায় 9 থেকে 10 পদ। হালেলুয়া। পড়ুন কেউ বাংলায়। ওকে। সদাপ্রভুর কি লেখা আছে? সদাপ্রভুর সম্মান করো তোমার ধনসম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে। কি লেখা আছে? সদাপ্রভুর উপর দয়া দেখাও না। কি লেখা আছে? সদাপ্রভুর সম্মান করে। কি করতে? সম্মানে করো। কি কিসের দ্বারা? কি করে সম্মান করো? তোমার ধনসম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে, বেস্ট পোর্শন দিয়ে তাকে কি করো? সম্মান জানাও। কেন? কারণ তিনি রাজা, তাকে আপনি কি করছেন? সম্মান জানাচ্ছেন। হালেলুয়া। তাকে দয়া দেখাচ্ছেন না। মনে রাখবেন, আমাদের চার্চে একটা ভালো কালচার, অজান্তে, জানতে না অজান্তে আমরা একটা ভালো কালচার রেখেছিলাম। আমরা আমাদের চার্চে কোনোদিনও দরকারকে আপনাদের সামনে রাখিনি। আমাদের চার্চের কোনোদিনও দরকারকে আপনাদের সামনে রাখিনি। যেমন এই ক্যামেরা আমরা আলাদা ভাড়া করছি, আলাদা জিনিস করছি, ঠিক আছে। এরপরে আগেও আমরা অনেক কিছু মাইক ফাইক সেট আপ করে অনেক কিছু খরচা করেছি। আমরা কোনোদিনও আপনাদের সামনে বলি না আমরা এটা করছি, কারা কারা চাঁদা দিতে চান দিয়ে দিন। ও পাস্টার, এই চার্চে এত দরকার আছে, প্লিজ আপনার এটা দিয়ে দিন। আমরা কোনোদিন এরকম জিনিস বলি, কারণ চার্চে আপনি দয়ার দ্বারা দিতে পারবেন না। আমার সাথে অনেক সময় অনেক পাস্টার বলে, ঠিক আছে, যদি ঈশ্বর তোমাকে ওঠাও না, লোকেদের সামনে বেশি গাড়ি ফাড়ি নিয়ে যাও না, লোকেদের সামনে একটু কম দেখাও, যাতে লোকেরা ভাববে যে না না পাস্টার দরকার আছে একটু। এখন তুলনামূলকভাবে
এখনকার অবস্থার মধ্যে আমি বলছি, যখন 2017 যখন আমি চার্চ স্টার্ট করেছিলাম, এখনকার তুলনায় আমার কাছে অনেক কম ছিল যা আমার কাছে আছে। তখনও আমি কোনোদিনও ভিক্ষা করিনি, না আজ আমি কোনোদিন করবো, আজ তো করার দরকার পড়বে না, না পরবর্তীকালে কোনোদিনও হবে। কেন জানেন তো? আপনারা আমার মেষপালক নন, সদাপ্রভু আমার মেষপালক, আমার অভাব হবে না। হালেলুয়া। এই চার্চের মেষপালক হচ্ছে ঈশ্বর, তার কোনোদিন অভাব হবে না। কিন্তু যখন আপনি আপওয়ার্ড দেন, আপনি শ্রদ্ধার সাথে দেন। আপনি যখন আপওয়ার্ড যখন যাচ্ছি ঈশ্বর চার্চে দিচ্ছেন, মনে রাখবেন আপনি কাকে সম্মান? সদাপ্রভুকে আপনি সম্মান করে। কি লেখা আছে? তোমার ধনসম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে, ওকে, তোমার সদাপ্রভু সম্মান করো, তোমার সমস্ত ধন সম্পদ ও তোমার সমস্ত ফসলের কি অগ্রিমাংশ। আর যখন আপনি দেবেন, কি লেখা আছে? তবে তোমার গোলাঘরগুলি শস্যে পরিপূর্ণ হয়ে যাবে। আমেন। তখন আপনার ঘরে যে সম্পদ আছে সেটা পরিপূর্ণ হয়ে যাবে। খালি পরিপূর্ণ লেখা আছে, ভাটিগুলি নতুন দ্রাক্ষরসে কি বলবে? উপচে। বলুন নতুন, নতুন কার্য, নতুন অর্থ, নতুন প্রমোশনে কি করবে? উপচে পড়বে। কখন? যখন আপনি খালি কাজ করে যাবেন, হার্ড ওয়ার্ক না, যখন আপনি আপনার যা আছে যখন আপনি দিতে শুরু করবেন ঈশ্বরের রাজ্যে, দয়ার সাথে না, শ্রদ্ধার সাথে। এই জন্য পাস্টার একটা জিনিস আমি শুনছিলাম, সেই পাস্টার বলছে 10 বছরে যখন তারা চার্চ শুরু করেছিল, এখন ছোট, আর আমার খুব ভালো লাগে বিশ্বাসের কথা শুনতে। কারণ যখন বলে অনেক বড় চার্চ ছিল শুরু করেছিলাম, তো হয় না, যখন ছোটো চার্চ যখন বড় হয় তার দ্বারা ঈশ্বরের মহিমা বড়োভাবে হয়, কারণ সেই সময় অনেক বিশ্বাসের দরকার থাকে। তা আমি আমার নিজের জীবনে সবসময় প্রার্থনা করি, ঈশ্বর এমন পাস্টারকে রাখো যারা অনেক বড় চার্চ করেছে ছোট থেকে, কারণ তাদের কাছে আমি অ্যাকচুয়ালি শিখতে অনেক কিছু পারবো। তো তারা একজনের কথা শুনছিলাম ইন্টারভিউ, আচ্ছা বলছে আমাদের চার্চে আমরা যখন খুব কম লোক ছিলাম, যখন কেউ ভালো অবস্থায় ছিল না, আমরা চার্চে দেওয়া শিখিয়েছিলাম একটা জিনিস, আর শ্রদ্ধার সাথে দেওয়া শিখিয়েছিলাম। আর ব্যক্তিরা তারা নিজেদের দশমাংশ, নিজের অফারিং তারা ঈশ্বরের ভবনে রাখতো, আর তারা একটা টাইমে তারা লাখপতি, তারা কিছু জন্য করোড়পতি হয়ে গেছে। তারা স্টার্টিং করেছিল, তাদের কাছে কিছু ছিল না, তখন থেকে দিয়েছে, তাদের ঈশ্বর বৃদ্ধি। কিন্তু বলছে এটা একজন, তা বলছে একজন বিশিষ্ট, নাম বলেনি, বলে একজন বিশিষ্ট কাপল ছিল, তারা কোনোদিনও আজ পর্যন্ত সেই 10 বছর পর্যন্ত, মানে এখন বর্তমানে কথা বলছে, এখনো পর্যন্ত তারা নিজেদের দশমাংশ কোনোদিনও ঈশ্বরের রাজ্যে দেয়নি। তারা যখন এসছিল তখনও তাদের খাবারের অভাব ছিল, এখনও তাদের খাবারের অভাব আছে। কিন্তু যারা বিশ্বাসে দিয়েছিল, তারা লাখপতি, তারা করোড়পতি, তারা কোম্পানির মালিক হয়ে গেছে। কিন্তু সেই ব্যক্তি যে দেয়নি, সে বছর আমি রেখে রাখবো, সে আজও পর্যন্ত সেই অবস্থায় সে আছে। তো মনে রাখবেন, এখানে আমি আবার বলছি, কেউ আপনার বাড়িতে এসে দশমাংশ চাইবে না। হালেলুয়া। মনে রাখবেন, দশমাংশ দিয়ে আপনি চার্চকে বড় করবেন না, সে দশমাংশ দিয়ে আপনি পাস্টারকে রিচ করবেন না, পাস্টারকে ধনী করবেন। দশমাংশ আপনার জন্য, দশমাংশ দিয়ে আপনি নিজেকে ধনী করবেন। হালেলুয়া। যখন আপনি দেবেন, আমি বলছি না, আবার বলছি, ও পাস্টারের লোভ আছে, আরে দরকার নেই আপনার, ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা অগ্রিমাংশ দিয়ে ঈশ্বরকে দিই। আর মনে রাখবেন, প্রচার করায় না, আমি এটা জাস্ট প্রচার করার জন্য, আমি নিজের জীবনে প্র্যাকটিস করি। আর এটা আমাকে ঈশ্বর একটা কথা বলেছিল, ঠিক আছে, যেটা আমি সুইটির সাথে ওই দিন কথা বলছিলাম, যে আমরা কি করি, আমাদের যে টাকা আসে একদম হিসাব মতো, যত যদি কারোর স্যালারি বাড়ছে তো সেই হিসাবে আমি হিসাব করে আমরা কি করি, আমাদের যে চার্চের যে আমাদের যে একটা আলাদা করে আমরা অ্যাকাউন্ট রেখেছি, সেই অ্যাকাউন্টে আমরা টাকা আমি ইউপিআই আমি পে করে দিই। ঈশ্বর বলছিল, সেই ইউপিআই তুমি করছো, তোমার লোকেরা দেখতে পাচ্ছে না, তুমি তোমার লোকেদের শেখাতে চাও, তাদের সামনে দাও, যাতে লোকেরা তোমার দেখে লোকেরাও শেখে। তো এরপর থেকে আমি আর ইউপিআই করবো না, আপনাদের সামনে আমিও আমার দশমাংশ সে ব্যাগে রাখবো, যাতে আমার কাছ থেকে আপনিও শিখতে পারেন। সে আমি এটা বলার জন্য করছি না, আমি আমার জীবনে আমি দেখেছি ঈশ্বর কীভাবে আমাকে উপরে ওঠাতে। আর ঈশ্বর খালি এটা বলছে না, জাস্ট শুরু, পিকচার তো আমি বাকি হে মেরে দোস্ত, তো পিকচার এখনও বাকি আছে, আরও অনেক উপরে উঠবে। হালেলুয়া। এমন রাখবেন, আপনিও যেটা দেখছেন, অনেকজন দশমাংশ আমি দেখেছি দশমাংশ বিশ্বাসের দেন,
আমার এটা খালি শুরু আপনার জীবনে। অনেকজন আমাকে ফোন করে বলে, পাঁচটা জানেন এরকম হয়েছে। এটা জাস্ট আপনার জীবনের শুরু। দেখবেন বিশ্বস্ততা যখন দিতে শুরু করবেন, আপনার জীবন আপনি কীভাবে কার্য। আর মনে রাখবেন খালি দশমাংশ না। ওকে, আর একটা জিনিস আমার বোঝানোর, আপনারা ব্যাংকে অনেকে টাকা রাখেন, ঠিক আছে, অনেকে এসআইপি করেন, আলাদা আলাদা স্টকে ইনভলভ করেন। হতে পারে আপনি আপনার কেউ রেকারিং করছেন বা ফিক্সড ডিপোজিট করছেন, এই করছেন ওই করছেন, ঠিক আছে, বা কোনো জায়গায় আপনি টাকা লাগাচ্ছেন। আপনি কি করছেন? আপনি কি বলছেন আমি ব্যাংকে ধনী করছি? আপনি কি করছেন? আপনি ইনভেস্ট করছেন, নিজেকে ধনী করছেন। আর সেই ব্যাংক ডুবে যেতে পারে, সে ব্যাংকের টাকা চলে যায়। আপনি এসআইপি করছেন, সেই এসআইপিতে লসও আপনার হতে পারে। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের রাজ্য এমন একটা জায়গা, যখন আপনি সেখানে যখন অর্থ লাগাবেন, এমন ইনভেস্ট করছেন যেখানে কোনো দিনও লস বলে কিছু নেই। ঈশ্বর 10 গুণ বেশি আপনার জীবনে দেবে। হালেলুয়া। তো মনে রাখবেন, যদি আপনি আমি এসআইপির বিরুদ্ধে বলছি না, আমি টাকার বিরুদ্ধে বলছি না যে ব্যাংকে রাখার, কিন্তু আপনার জীবনে যদি আপনি এসআইপি আপনার ব্যাংকের ওপর বেশি আপনি রাখছেন আর আপনি ঈশ্বরের রাজ্য খুবই কম দিচ্ছেন, তো মনে রাখবেন তার অর্থ আপনার ঈশ্বরের রাজ্যের উপর আপনার বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকে আপনি ঢালতে শুরু করবেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা অগ্রিমাংশকে দেবো, যখন আমরা দিতে শুরু করব, ঈশ্বর বলছে ঝাঁকড়ে ঝাঁকড়ে তিনি আমাদের দেবেন। স্বর্গ আকাশ খুলে তিনি আপনাকে দেবেন। যদি সে আকাশ খুলে দিতে পারে, আপনার বাড়ি কম পড়ে যাবে সে টাকা রাখার জন্য। দিতে শুরু করুন। কারণ আমরা কাজ কেন করছি? যেন আমরা রাখতে পারি না, যাতে আমরা দিতে পারি। অনেক ব্যক্তি আছে, ও কষ্টে কষ্টে মন মেরে নিজে দশমাংশকে আপনি দিয়ে দিচ্ছেন, তারপরের দিন থেকে কী করছেন? না, আমি আমার দশমাংশ দিয়ে দিয়েছি, ব্যাস আমার দশমাংশ দিয়ে দিয়েছি, এবার আমি 50 পয়সা, 1 টাকা, 10 টাকা, আমি দশমাংশ আমি আমার, তার মানে এখন আমি মনে একটা কথা বলছি, দশমাংশ দিচ্ছেন আপনি, মনে রাখবেন একটা হচ্ছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ওবিডিয়েন্স, আজ্ঞাকারিতা, আর একটা হচ্ছে উদারতা। বলুন, একটা আজ্ঞাকারিতা, একটা হচ্ছে উদারতা। আসলে সবাই মিলে পড়ব। নীতিবচন তার 11 অধ্যায় 24 থেকে 25 পদ। প্রভাবস নীতিবচন 11 অধ্যায় 24 থেকে 25 পদ। হিতোপদেশ 11 অধ্যায় 24 থেকে 25 পদ। কি লেগেছে? কেউ একজন মুক্ত হস্তে দান করে, অথচ সে আরও বেশি কি হয়? যে মুক্ত হস্তে, বন্ধ রেখে না, মুক্ত হস্তে কি বলছে? দান করে, অথচ সে কি হচ্ছে? কমছে না তার, সে কি হচ্ছে? আরও লাভবান হচ্ছে। অন্য কেউ অযথা কৃপণতা করে, সে দারিদ্র্যে পৌঁছে যায়। আর তারপর অকৃপণ ব্যক্তি উন্নতি লাভ, মানে যে কৃপণ নয়, যে উদার ব্যক্তি কী হবে? সে উন্নতি লাভ করবে। আর যে কেউ অন্যান্য লোককে পুনরুজ্জীবিত করে, সে নিজেও পুনরুজ্জীবিত। তো বলে, যদি আপনাকে উন্নতি লাভ করতে হয়, কী হতে হবে আপনাকে? বলুন, উদার হতে হবে। একেবারে বলুন, উদার হতে হবে। এবার আপনাকে বলি, এবার এটা জিনিসটা হলো, উদারতা আজ্ঞাকারিতা দুটো আলাদা জিনিস। বলুন আবার একে অপরকে, উদারতা আর আজ্ঞাকারিতা দুটো আলাদা জিনিস। ওবিডিয়েন্স অ্যান্ড জেনারসিটি দুটো কি হচ্ছে? আলাদা জিনিস। আজ্ঞাকারিতা কি? আপনি আপনার দশমাংশকে দিচ্ছেন, কি হচ্ছে এটা? এটা উদারতা না, এটা আজ্ঞাকারিতা। ঈশ্বর আপনাকে বলেছে, আপনি কি করছেন? আপনি দিচ্ছেন। আমি যদি আয়নকে কিছু জিনিস দিলাম, ঠিক আছে, আয়নকে বললাম যাও আর স্কুল মে যাকে সবকো যাকে বাঁট দো, ও গেল, সব কিছু বেটে দিল। কী করলো? এটা উদারতা না, এটা হচ্ছে আজ্ঞাকারিতা। আমি বললাম যে টিফিনটা নিয়ে যাও, টিফিন ये लोगों के साथ अपना शेयर करना, তো কী করলো? আজ্ঞাকারিতা। শুনলো আর বললো হ্যাঁ ঠিক है, পাপা ने बोला है, দিল। আর একদিন আমি ওকে টিফিন দিলাম, আমি কিছু বললাম না, কিন্তু সে টিফিনটা নিয়ে গেলো, আছে তার বন্ধুদের ডাকলো আর বললো চলো हम लोग शेयर करके खाते। এটা কি আজ্ঞাকারিতা? নয়, এটা উদারতা। আমি তাকে বলিনি, কিন্তু সে, অনেক সময় দশমাংশ বলে আমরা উদারতা, আমরা খুব উদার, আরে আমরা রাখি না, আমরা না, আপনি উদারতা নন, আপনি আজ্ঞাকারী হচ্ছেন। আপনি ঈশ্বরের কথাকে শুনছেন, দিচ্ছেন। উদারতা হচ্ছে যখন ওই দশমাংশ ছেড়ে আপনি যখন আপনার অর্থ ভাবছেন যে আমি আর কি করে আমি অন্য জায়গায় বীজকে বপন করতে পারি, আর আমি কোন জায়গায় উদার হতে পারি,
সেটা হচ্ছে যখন আপনি অফারিং দিচ্ছেন, মনে রাখবেন দশমাংশ ছেড়ে যখন আপনি চার্চে কী করছেন, অফারিং যখন আপনি বীজকে বপন করছেন, আপনি উদার হচ্ছেন তখন। হালেলুয়া, হালেলুয়া। এটা আমি অত ভালো করে জানতাম না, কিন্তু এখন আমি জানছি। আর যত মনে রাখবেন সমৃদ্ধির ব্যাপারে যত জানবেন, ঈশ্বর টাকার ব্যাপারে যা লিখেছে যত জানবেন, তত আপনি কী বলেন, দিতে শিখবেন। তত আপনি রাখবেন না, আপনি দিতে, আপনি জেনে যাবেন যে যত দেব তত আমার অভাব থাকবে না, তত আমি ল্যাকে, মানে আমার কাছে প্রাচুর্যতা থাকবে যত আমি দিতে শুরু করব। হালেলুয়া, হালেলুয়া। তো যখন আপনি মনে রাখবেন, আমরা যখন, আমি এটা জাস্ট আমি আপনাকে বলার জন্য, মানে অবভিয়াসলি আপনাকেই বলার জন্য, খারাপ লাগতে পারে কিন্তু এটা সঠিক কথা, তাই না আপনাকে বলছি। অনেকজন অফারিংয়ে আমরা দেখতে পাই 10 টাকা নেট ফাটা অবস্থায় পড়ে আছে, 10 টাকা কয়েন। যখন কয়েন দেবেন তো কয়েনের মতো আশীর্বাদই আপনি পাবেন। আবার বলতে চাই, কয়েন দেবেন কয়েনের মতো আশীর্বাদই। কেন বলুন তো? আসুন আবার দেখব। মার্ক তার 10 অধ্যায় 28 থেকে 29 পদ পড়ুন। মার্ক তার 10 অধ্যায়, মনে রাখবেন আবার একটা এইদিকে এইদিকে মুখটা এইদিকে দেখা, সবাই এইদিকে তাকা, একটু স্মাইল দিয়ে, এত আগের সাথে না, ঠিক আছে? মনে রাখবেন, যদি আমি কিছু বলি আর যদি সেটা ঈশ্বরের বাক্যে না থাকে, মানে আমি মিথ্যা কথা বলছি। আবার বলছি, যদি আমি কিছু বলি আর যদি সেটা ঈশ্বরের বাক্যে না থাকে, আপনি পালন করবেন না। কিন্তু যখন আমি কিছু বলছি আর যেটা সেটা আমি বলছি না, ঈশ্বরের বাক্যে লেখা আছে, তাহলে আপনি 100% বিশ্বাসের সাথে করতে পারেন, কারণ সেটা 100% আপনার জীবনে ফলকে নিয়ে আসবে। তাই জন্য আমি ঈশ্বরের বাক্য, নাহলে আমি বলতে আরে বাক্যে লেখা আছে। কেন? কারণ আপনাকে দেখাতে যাচ্ছি ঈশ্বরের বাক্য কী লেখা আছে, তাতে আপনি ও পাঁচটা নিজের লোভের জন্য বলছেন। মার্ক তার 10 অধ্যায় 28 থেকে 29 পদ বলুন। পিতর তাকে বললেন, আপনাকে অনুসরণ করার জন্য আমরা সব কিছু ত্যাগ করেছি। পিতর প্রভু যিশুর কাছে বলল যে আপনাকে অনুসরণ করার জন্য প্রভু আমি সব কিছু ত্যাগ করেছি। হতে পারে তার হৃদয় জানি না, হতে পারে সে বলতে যে আমি কত দেখো বলিদান করে সব কিছুকে ছেড়ে আমি তোমার কাছে এসছি। এক্স্যাক্টলি জানি না কি পিতরের হৃদয় ছিল, কিন্তু প্রভু যিশু কী লেখা আছে, যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি বলছি। যখন ঈশ্বর বলছে সত্যি বলছি, আপনার মানে ঈশ্বর করে মিথ্যা কথা না, প্রভু যখন সত্যি বলছে, মানে তার উপর প্রেশার দিচ্ছেন কি এইটা ভুলে যেও না, আমি তোমাকে সত্যি বলছি, এমন কেউ নেই, বলুন এমন কিছু কিছু না, এমন কেউ নেই, বলুন কেউ নেই, এমন কেউ নেই যে আমার সুসমাজের জন্য নিজের বাড়িঘর, বলুন বাড়িঘর, ভাই বোন, মা বাবা, সন্তান সন্ততি, কি জমি জায়গা ত্যাগ করেছে, অথচ বর্তমানকালে তার শতগুণ ফেরত পাবে না। কত গুণ? জোরে বলুন, মিলে বলুন। এখানে দেখায় আপনার বিশ্বাসকে। যদি আপনার বিশ্বাস না থাকে দেবেন না, কিন্তু যদি বিশ্বাস, যদি প্রভু যিশু সত্য ঈশ্বর, মনে রাখবেন শতগুণ আপনি ফেরত পাবেন। যখন আপনি আপনার জমি জায়গা দেবেন, শতগুণ ফেরত আপনি পাবেন। মনে রাখবেন, অনেক সময় যখন আমি জানতাম না সমৃদ্ধি ব্যাপারে, ঠিক আছে, 2017-18 সময় আমি ভাবতাম লোকেরা কিভাবে চার্চ তৈরি করার জন্য নিজের জমি জায়গা দিয়ে দিচ্ছে। লোকেরা চার্চ তৈরি করার জন্য তার পুরো সেভিংস তারা খুলে, তারা ফিউচার কিভাবে, তাদের পরিবার কোথায় তারা নিয়ে যাবে। আজ জানি যে তারা কেন, কারণ কেউ লজ্জিত হয়নি। কী লেখা আছে, ঈশ্বর শতগুণ ফেরত পাবে। কী লেখা আছে, যে আমার জন্য নিজের বাড়ি ঘর, আপনার বাড়ি, আপনার ঘর, যে ভাই বোন, মা বাবা, সন্তান সন্ততি, কি জমি জায়গা, আপনার প্রপার্টি যখন আপনি ত্যাগ করছেন ঈশ্বরের জন্য, কী লেখা আছে, অথচ বর্তমানকালে তারা শতগুণ, কী লেখা আছে, ফিরে, ফিউচারে না, বর্তমানে শতগুণ, স্বর্গরাজ্যে না, বলুন স্বর্গরাজ্যে নয়, এই রাজ্যে শতগুণ ফেরত পাবেন। হালেলুয়া। তাই যখন আপনি দিচ্ছেন, আপনাকে জানতে হবে আপনি কার কাছে দিচ্ছেন, সে আপনাকে কত। যখন আপনি এটা জানবেন, আপনি দিতে বেশি করেন, আর আমি শতগুণ আরও ফেরত পাওয়ার জন্য আমি আরও দিই, আমি আরও শতগুণ ফেরত। আমার লাইফে আমার বিশ্বাস, আমার জীবন এখনও আছে, পরবর্তীতে এমন জীবন আসবো আমি, যেখানে আমার কোনো কিছুর জন্য ভাবতে হবে না। আজও ভাবতে হয় না, কিন্তু কখনো ভাবতে না, মানে ভাবার চেয়েও ওপরের স্তরে আমি যাব। আমি বিশ্বাস, কেন বলছি, বিশ্বাস কার্যবি না, কারণ আমি জানি আমি দিচ্ছি, আর বিশ্বাসের সাথে দিচ্ছি। এরকম না ও দিয়ে দিলাম এরপরে কি হবে, না 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 না, আমি বিশ্বাসের সাথে আমি আমার বীজকে বপন করছি, আমি জানি শতগুণ তার ফেরত আমি
পাবো। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন, যখন আপনি চার্চে দেন, এটা হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট আপনি রাজার সামনে করছেন। আপনি নিচে দয়া না, আপনি রাজাকে দিচ্ছেন, আর তার শতগুণ ফেরত আপনি আপনার জীবনে পাবেন। ডিপেন্ড করছেন আপনি কত, এবার কি শতগুণ ফেরত পাবেন। যদি 10 টাকা দেন, 10 টাকা শতগুণ কত হয়? শিক্ষা পাবেন তো শিক্ষা ভরে ভরে বাড়িতে পাবেন। এবার আমি একটা কথা বলছি, যদি আপনার ইনকাম যদি 100 টাকা হয়, আপনি 10 টাকা দিচ্ছেন, বা আপনার যদি 10 টাকা ইনকাম, আপনি 10 টাকা দিচ্ছেন, আর তাহলে ঈশ্বর, মানে ঈশ্বর সে অর্থকে দেখছেন আপনার। আপনি 10,000, 5,000, ঠিক আছে, আপনি 30,000, 40,000, 50,000, বা ঠিক আছে, এবারে আর আপনি দিচ্ছেন, মানে সমুদ্রে একটু জল চলে গেলে সমুদ্রে থরি জলে, এইরকম করে যদি আপনি দেবেন, আপনার জীবনেও ঈশ্বরও আশীর্বাদ এরকম করেই। কারণ ঈশ্বর কিছু দেবেন। আবার বলছি, আবার একটা জিনিস মনে রাখুন, যদি আপনার জীবনে ঈশ্বরের রাজ্যে যদি আপনার বাড়তে হয়, ঈশ্বর কিছু, বলুন, ঈশ্বর কিছু দেবে না, কারণ ঈশ্বর সব কিছু দিয়েছে। ঈশ্বর নীতি দিয়ে দিয়েছে, যে সেই নীতিতে যত বেশি দেবে সে তত বেশি রিটার্ন পাবে। ঈশ্বর আর কিছু করছেন, ঈশ্বর সেট করে দিচ্ছে সব কিছু। ঈশ্বর খালি আদম হাওয়াতেই তখনই সব কিছু বানিয়েছিল। বানিয়ে দেওয়ার পর ঈশ্বর আজ থেকে আবার গাছ বানাচ্ছে না, সে কী করেছে, বীজ বানিয়ে দিয়েছিল, ফসল, সে বীজ পড়ছে, আবার গাছ হয়েছে। ঈশ্বর বানাচ্ছে না, ডাইরেক্টলি ঈশ্বর কোনো জায়গার ইনভলভ নেই, ঠিক আছে। তো সেরকম ডাইরেক্টলি ঈশ্বর কোনো জায়গায় ইনভলভ নেই। ঈশ্বর তুমি কবে দেবে, তুমি একবার দাও, ঈশ্বর দেবে না। ঈশ্বর নীতি দিয়ে দিয়েছে, ফলো করুন, অটোমেটিকলি আপনার জীবনে আসতে। তো আপনি কত ওপরে পৌঁছাতে চান তা ডিপেন্ড করে এইটার ওপর, আপনি কত বিশ্বাসেতে আপনার জীবনে বপন করতে চান। যত বপন করবেন তার 100 গুণ আপনি ফেরত পাবেন। চার্চ জায়গা না দয়া দেখানোর, যখন ঈশ্বর রাজ্যে রাখা আছে, আমরা যখন লোককে দয়া আমরা দেখানো উচিত, যারা অবস্থায় খারাপ আছে তাদেরকে আমরা দয়া দেওয়া উচিত, কিন্তু চার্চ জায়গা না দয়া দেখানোর। চার্চে আমরা আনন্দের সাথে আমরা দিই। আর আপনাদের সামনে আমি কথাটা বলছি, ঠিক আছে, কেন ঈশ্বর সাক্ষী থাকবে, ঠিক আছে, আপনারাও সাক্ষী থাকবেন। হ্যাঁ, আমি হয়তো আপনাকে বলবো না আমি এত দিয়েছি বা এরকম কিছু, কারণ সেটা ঈশ্বরের, কিন্তু সাক্ষী আপনার সামনে আমি রাখছি, তাই ঈশ্বর দেখছে আমাকে। আমি রিসেন্টলি নেক্সট মাসের শেষে আমি একটা জায়গায় যাব, আর আমার বিশ্বাস আমি সেই জায়গায় যাবো, কারণ সেখানকার একজন আছে যার কাছ থেকে আমি জানতে পারি যে আমি তার কাছে শিখতে আমি পারবো। আমি সেই জায়গায় যাব, আর আমি আমার নিজের জীবনে রেখে দিয়েছি কি ঈশ্বর এই মাসে আমি যতটা পারবো আমি সঞ্চয় করব, আমি যত করব নিজেকে আমি ধরে, কারণ যতটা আমি জমিয়ে আমি সেই চার্চে কতটা আমি দিতে পারি, এই জন্য সঞ্চয় করবো আমি নিজের জন্য। কারণ অনেকজন আছে প্ল্যান করছে, একজন বাবা বলছিল যে আরে আমরা এখানে যাচ্ছি, এই শপিং করতে হবে। আমি ঈশ্বরকে একটা কথা, ঈশ্বর আমাকে একজন একটা কথা বলছিল কালকে, এই আচ্ছা সকালে আমি ঈশ্বর আমার সাথে কথা বলেছিলাম। ঈশ্বর বলছে বাকিরা শপিং করার জন্য টাকা জমাচ্ছে, তুমি যদি চমৎকার দেখতে চাও আজ থেকে বীজ বপন করতে শুরু করো, যা তোমাকে শিখিয়েছি। সেই বলা খুব সহজ, শোনা খুব সহজ, দুটোই সহজ, ঠিক আছে, যে করবে সে ফল দেখবে। তো অ্যাজ আ পাস্টার আমার কাজ কি, যদি আমি না করি তাহলে আমি ফল দেখবো। আমি যখন শেখাচ্ছি আমাকে ঈশ্বর ডাবল কাউন্টিংয়ে রাখবে, যে তুমি শেখাচ্ছ। ঈশ্বর তখন আমি বলি না ঈশ্বর, এইবার আমি গিয়ে কোনো শপিং কাউরে না, বাচ্চার জন্য না, এখানে কোনো কাজ না, 1 টাকাও যদি সে 1 টাকা আমি এখানে রাখবো। এই মাসে আমি যতটা পারবো নিজেকে আটকে আমি রাখবো, যাতে ওই টাকাটা আমি যেন সেই পাস্টারের হাতে আমি দিতে পারি। হালেলুইয়া, হালেলুইয়া। তো মাঝে আমি ভাবতাম যে 5 টাকা দেওয়ার কী দরকার, যখন আমরা দিই, কারণ চা ঈশ্বরের সে প্রতিনিধিত্ব সেখানে করছে, আর যখন আমরা তাকে দিচ্ছি মনে রাখবেন আমরা দিচ্ছি, আমরা ইনভেস্ট করছি। আর যখন আমরা ইনভেস্ট করছি, আপনার জীবনে একটা কারণ থাকে, আমি ইনভেস্ট এই জন্য করছি, আমি খালি আমার আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য না, আমি ইনভেস্ট করছি না, আমি লোকেদের জন্য আশীর্বাদ হতে পারি, আমি যেন আরও ঢালতে পারি। আপনার ইচ্ছা সে পূর্ণ করবে, আপনার দরকার না আপনার ইচ্ছাকে পূর্ণ করা। সে এত দেবে, আপনার ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে, আপনি লোকেদেরও। কিন্তু মনে রাখবেন তখনও যখন সে অনেক কিছু দেবে, বলছি যখন সে অনেক কিছু দেবে, তখন আপনার ফার্স্ট প্রায়োরিটি কী হবে, ব্লেসিং হওয়া। কারণ আমি আগে প্রথমে আমি লোকেদের দেবো, যা আমার ঈশ্বর বলেছে সেটা আমি করব, আমি আমার চার্চে ভরে ভরে দেবো, তারপর যা আমি বাকি থাকবে তা দিয়ে আমি আমার নিজের জীবন, আর যেটা বাকি থাকবে না এত থাকবে যা আপনার জন্য 12 টুকরি পড়ে থাকবে। হালেলুইয়া। আবার জোরদার তাদের প্রভু যিশুর জন্য।
ওকে, আর একটা জিনিস আমি বলতে চাই, যেটা ঈশ্বর আমার সাথে রেখেছিল, এই কথাটা। কিছু শিখছেন আপনারা? আনন্দ লাগছে, মন ভরছে, কারণ ঈশ্বরের বাক্য, আমার তো মন ভরছে, আমি জানি না, ঠিক আছে? আমি ঘরে গিয়ে আরও মন ভরাবো এটা নিয়ে। ঘরে গিয়ে যেটা লিখেছে সেটা আরও, ঈশ্বর আর কি বলতে চাইছো তুমি? সেই ঈশ্বরের কাছে না আমি একটা, ওকে, এটা বলার আগে আমি বললাম, ঈশ্বর তুমি কি কালচারকে চেঞ্জ করতে চাও? কারণ আমি আগে আপনাকে বলেছি, কোনো লুকিয়ে রাখিনি যে ঈশ্বর দর্শন দিচ্ছে বড় কার্য এই জায়গায় এত, যে আমাদের মন, আমাদের চোখ দেখেনি। তো আমি বললাম যে ঈশ্বর, যদি আমি বিশ্বাস করি, যেমন বিশ্বাস কার্য বিনা অসম্পূর্ণ, তাহলে ঈশ্বর তুমি যদি সেই কার্যকে করতে চাও, আমাকে বলো আমি প্রথমে কী আমরা চেঞ্জ করতে পারি আমাদের চার্চে। ঈশ্বর বলেছিল প্রথম জিনিস যেটা তুমি চার্চে চেঞ্জ করবে সেটা হচ্ছে, কারণ আমরা অনেক চার্চে গেছি আর আমরা দেখেছি কি পাস্টার, বাকিও আরাধনা হচ্ছে, পাস্টার কী করেছে, বসে আর বাকিরা সবাই নাচছে, ঠিক আছে? পাস্টার কেন কি? আরে নাম পাস্টার, অনেক আমাকে এরকম বলেছে, पास्टर नाचो मत, अपने में रहो, बाकी लोग को, जवान लोग को नाचने दो। भैया दाऊद नाचा था, मैं भी नाचूंगा। आप सोचो मैं पागल हूँ, आप पागल हो कि यीशु के लिए मैं पागल हूँ। हालेलुया, हालेलुया। তো আমাকে ঈশ্বর বলেছিল যদি চার্চে আসে যাওয়ার প্রথমে এই ওয়ার্শিপ যে রীতি রিবাজ, ঠিক আছে, আরাধনা যে একটা রীতি হয়ে গেছে চার্চে, ও ঠিক আছে বাজবে একটা গান, 2-3টে গান হবে, লোকেরা বলো না লোকেদের চেঞ্জ করো। আমি বললাম প্রভু কী করে লোকেদের চেঞ্জ করবো? বলে প্রথমে তুমি চেঞ্জ হও, লোক আপনা আপনি চেঞ্জ হবে। তাই না? আমি এসে এখানে চার্চে পাস্টারের মতো এখানে যখন নিচে দাঁড়াই, আমাকে सुमित बोल रहा था अच्छा, मतलब नहीं नीचे में ज़्यादा है, नीचे में लोगों को सिखाना है, खुद भी सीखना है, ठीक है। और आराधना ছিল, আমি বললাম লোক নাচুক না নাচুক, আমি তো নাচুঙ্গা লোকে সামনে। এবার যদি ঘরে আমার বউকে জিজ্ঞেস করে, আমি এখানেও নাচি বাড়িতে। এটা না যে চার্চে শো করতে আসছে আমি, চার্চে নাচতে হবে, বাড়িতেও নাচি। যখন ঈশ্বরের গান চলবে, গাড়িতে কাল আমরা দুর্গাপুর যেতে, আমরা গাড়িতে কেউ যদি থাকতেন আমরা কান ফেটে যেত। আমরা 4 জন মিলে গাড়ি যাচ্ছি, আমি শুরু হয়ে যাই জিন্দা খুদা হে হামারা, আনারা জিন্দা খুদা হে, আনারা জিন্দা খুদা হে হামারা। আরাধনার কালচার এটাকে বলে। এখন আমি খুব আনন্দ এটাই, ঠিক আছে, যে আমি দেখছি যে আমার পরিবার কীভাবে ঈশ্বরে, সকালবেলা যাই আমি জোরে গান লাগিয়ে দিই আর আমি নাচি। মাঝে মাঝে বাবা বসে থাকে, বাবার সামনে এরকম করতে, দাউদ যখন পাগলের মতো নাচছিল, কার জন্য? প্রভু যিশুর জন্য। আমিও পাগল, লোকে আমার কোনো রেসপেক্টের দরকার, ও পাস্টার আমার দরকার নেই ভাই। পাস্টার প্রথমেই তার সন্তান, আমি তার আমার বাবার জন্য আমি নাচছি। হালেলুয়া, হালেলুয়া। তোমরা যখন এখানে আসছেন না, আমি বলি প্রভু আমাদের কালচারকে চেঞ্জ করো। আমরা যেন এরকম না চার্চ যেমন আসে লোকের আব ये गिनती बुक खुलो सब मिल गया नाचो, जैसे ये परमेश्वर हम लोग के, यीशु मसीह हम लोग के साथ है, परमेश्वर के, ओके चलो बांग्ला। প্রভু যিশুকে বলে যখন 2 বা 3 একসাথে উপস্থিত থাকে, ঈশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মা, আমি তাকে দেখাবো, তাকে জন্য আমি নাচবো পাগলের মতো। এটা কোনো কালচার নয়, এটা কোনো ধর্মীয় জায়গা নেই। যখন আরাধনা করছেন মন খুলে আরাধনা করুন, মন খুলে নাচুন। বয়স বড় ছোট কেউ না, আপনি যতই বড় হয়ে যান আপনি ঈশ্বরের সন্তান এখনও আছেন। তো বাবার সামনে সে বাবার সন্তানের মতো নাচুন। হালেলুয়া। আর খালি ঘরে না, বাড়িতেও প্র্যাকটিস করুন, পুরো দিন প্র্যাকটিস করবেন, পুরো 7 দিন এইখানে এসে একদম ধাসু নাচবেন। আমিও প্র্যাকটিস করি, এখানে এসে নাচি, আপনিও প্র্যাকটিস করুন আর এখানে নাচুন। হালেলুয়া। ওকে, এটা যে আলাদা জায়গা ছিল, ঠিক আছে। এবার পয়েন্টে আসি। ওটা পয়েন্ট ছিল, ওটা করবেন। এখন যেটা আজকে প্রচার হচ্ছে সেই পয়েন্টে, যখন মনে রাখবেন, যখন আপনি আপনার টাইটসকে বিশ্বস্ততা দেবেন, আপনি আশীর্ষিত হবেন, মানে আপনি আশীর্ষিত হবেন। কি যখন আপনি উদার হবেন, যখন আপনার টাইটসকে ছেড়ে আপনি আরও উদার হবেন, ঈশ্বর আপনার আর্থিক অর্থতে বিস্ফোট করবে। বলুন বিস্ফোট করবে।
আপনার চিন্তা, আপনার ইমেজের বাইরে তিনি আপনার, যে আপনি কোনোদিনও জগতে ভাবতে পারবেন না, তার উপরে তিনি আপনাকে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। এবার বলুন, এবার একটা কথা বলছি, এটা ঈশ্বর আমাকে বলেছে আজ থেকে আমি করব, কারণ পাস্টার অ্যাজ আ পাস্টার আমাকে রাস্তা দেখাতে হবে। তবে আপনারা, ঈশ্বর আমাকে বলেছিল যে, আগে আমি বলেছিলাম কিন্তু আমি ওটা ফিল করিনি, কিন্তু এবার আমি ফিল করছি তার ইম্পর্টেন্সটা কী। আমরা যখন কাউরে বিয়ে বাড়িতে বা কোনো রাজা বা কাউকে বিয়ে বাড়িতে যাচ্ছি, আমরা কি তাকে দয়া দিয়ে আমরা গিফট দিই? আমরা কি শ্রদ্ধার সাথে গিফট দিই? বা বিয়ে বাড়িতে বা কোনো দিন দেখেছেন যে আমরা বসে আছি, একজন ঝোলা নিয়ে দিয়ে দেন, করে কি? আর ঝোলা, এই চলে আসছে, চলে আসছে, চলে আসছে, তখন আমরা শ্রদ্ধার সাথে দেখি আমরা কি করি, বিয়ে বাড়িতে ভালো করে প্যাক করে আমরা নিয়ে যাই। তখন আপনি প্রভু যিশুর রাজ্যে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? আপনি যখন রাজাকে দিচ্ছেন, দয়া দেখাচ্ছেন না, রাজাকে দিচ্ছেন। তো কি যখন আমরা বিয়ে বাড়িতে কি তখন আমরা ভাবি যে কত দেব? আমরা ঘর থেকে আসার আগেই আমরা জানি যে আমাদের কি আমরা দিচ্ছি। যখন বাড়ি থেকে বেরোবেন না, তখন আপনি জানা উচিত যে আপনি কত দেবেন। প্রিপেয়ার করুন পুরো সপ্তাহে ঈশ্বরের রাজ্যে নিজে বীজকে বপন করার জন্য, ইনভেস্ট করার জন্য। কারণ আপনি দিচ্ছেন না, বলুন আমি ইনভেস্ট করছি, আমি আমার বীজকে বপন করছি। এবার ব্যাপারটা কি হয়, যখন আমরা অফারিং নিয়ে যাই, ঠিক আছে, অনেক সময় খুলে ভুলে যায়, আরে অফারিং চলেছে, অফারিং চলেছে, বের কর, যা সামনে আছে 2 টাকা 10 টাকা, মানে আরে বের করলে আরে 100 টাকা বেরিয়ে গেছে, কার কোনো কথা খোঁজ যাচ্ছে 10 টাকা 15 টাকা। আমরা কি করি? তো আমরা কি করছি? ভাবুন যদি আমরা এরকম করে কারো বিয়ে বাড়িতে যাচ্ছি, ঠিক আছে, আরে আরে এটা দাঁড়া, দিতে হবে, আরে 100 টাকা, কী হবে এটা? তারা গ্রহণ করবে? কি করবে তারা? তাহলে দরকার নেই তোমার গিফটের। দেওয়া মেন জিনিস না। কেন আর এবেল দুজনেই দিয়েছিল, কিন্তু কেনের কি বলবো, অফারিং অ্যাকসেপ্ট হয়নি। ও আমি দিচ্ছি প্রভু, আমার জীবনে কেন কাজ হচ্ছে না? আপনি দিচ্ছেন, জবরদস্তি ঈশ্বর অ্যাকসেপ্ট করছেন। আমাকে দেখতে হবে যে আপনার দেওয়া সঠিক হৃদয়ের সাথে দিচ্ছেন কি না, আর আপনার দেওয়া কি অ্যাকসেপ্ট হচ্ছে ঈশ্বরের রাজ্যে, তারই তখনই আপনি বহুগুণকে পাবেন। যদি আপনি দয়ার সাথে দেখান, আনপ্রিপেয়ার হয়ে এরকম দেখান, ঈশ্বর কি বলে, রাজা কি বলে? রাজা বললে, যদি সেকুলার রাজা তো গলা কেটে দিত, এত বড় অপমান, আমি কি ভিখারি? কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যে যখন দিই, আমরা মনে হয় আমরা ভিক্ষা দিচ্ছি। এটা কোনো চাঁদা নয়, যেটা আমরা মন্দিরে বা অন্য জায়গায় গিয়ে আমরা আগে প্রভু যিশু জানতাম, তখন পূজারি এলো আর ওখানে আমরা জীবন্ত ঈশ্বর প্রভু যিশুকে দিচ্ছি। আমরা রাখবেন, এটা যদি আপনার ভুল ধারণা থাকে যে যখন আপনি দিচ্ছেন আপনি আমাকে দিচ্ছেন না, আমরা ওটা আপনি চার্চের অ্যাকাউন্টে দিচ্ছেন, ঠিক আছে? আপনি ঈশ্বর চার্চেও দিচ্ছেন না, আপনি অ্যাকচুয়ালি কী হচ্ছেন, ঈশ্বরকে দিচ্ছেন আর ঈশ্বরের রাজ্যে ইনভেস্ট করছেন। তো যখন দিচ্ছেন, প্রিপেয়ার হয়ে দিন। ঘরে গিয়ে ভালো করে কিছু খাম কিনুন, পাতলা পাতলা খাম হয়, খামকে কিনুন। আর প্রত্যেক দিন সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রিপেয়ার হন, তৈরি নিজেকে করুন দেওয়ার জন্য। যখন আমরা কোনো জায়গায় রেকারিং করি, আমরা প্রথম থেকে তৈরি যে এই টাইমে আমাকে দিতে হবে। এটা বলি আমি আমি SBI দিচ্ছি, আমি SBIকে ধনী করছি না। আমি জানি আমি রেকারিং দ্বারা আমি নিজেকে, তো যত প্রিপারেশনের সাথে রাজাকে দেবেন, কি বাক্য কী লেখা আছে, তার 100 গুণ, যত দেবেন তত ফেরত পাবেন। আপনি কত হতে চান ডিপেন্ড করে প্রভু যিশুর ওপর না, ডিপেন্ড কার ওপর করে? আপনার ওপর, যে আপনি কতটা তৈরি হয়ে কতটা বেশি। আপনি যদি কোনো জায়গায় যাচ্ছেন, না আমি এটা করবো না, এটা জায়গায় আমি হয়তো চার্চে আমি বীজকে বপন করব, সেটা একটা তৈরি। যেমন আমি বললাম এই সপ্তাহে, এই মাসে আমি আর কিচ্ছু করবো না, কোনো বাইরে খাবার কোনো কিছু না, কারণ আমি যত জমাতে পারি সেটা দিয়ে আমি সেই পাস্টের হাতে আমি দেখুন, আমি আমার বীজকে বপন করি, আমি আমার চার্চকে বাড়াতে চাই। আমি আমার এক্সপেকটেশনের সাথে দেবো, ঈশ্বর আমি আমার বীজকে তোমার দাসের হাতে
বপন করলাম প্রভু, আমি আমার জীবনে, আমি আমার চার্চে আমার লোকেদের আমি ধনী দেখতে চাই, আমাদের চার্চকে আমি বাড়তে দেখতে চাই। আমাদের চার্চ যেন দয়ার চার্চ না, আমাদের চার্চ যেন দেওয়ার চার্চ হয়। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। হ্যাঁ, জোরে দা তালি প্রভু যিশুর জন্য। আবার একটা দ্বিতীয় জিনিস যেটা আপনি নিজে পরীক্ষা করতে হয় নিজের হৃদয়ে, যে আপনি কেন দিচ্ছেন। জাস্ট বিকজ কেউ আপনার কাছে আসছে অফারিং ব্যাগ নিয়ে তাই জন্য দিচ্ছেন, না আপনি বীজকে বপন করতে চান তাই জন্য। যদি আপনি বীজ বপন করার জন্য রোজ প্রস্তুত হয়ে খামের সাথে আসবে না, তাহলে কি করবেন আপনি, মানে কখন দেব কখন দেব। কেউ যদি বাই চান্স অফারিং ব্যাগ নিয়ে চলেও যায়, আরে আমাকে বীজ বপন করতে হবে, আপনার জন্য আপনি ডেসপারেট হবেন দেওয়ার জন্য। হালেলুইয়া, হালেলুইয়া। এইটা হচ্ছে ঈশ্বরকে আপওয়ার্ড গিভিং, শ্রদ্ধার সাথে আমরা দিচ্ছি। যখন আমরা চার্চে দিই শ্রদ্ধার সাথে দিই, যখন আমরা কোনো ঈশ্বরের দাসকে দিই, এটা না মনে রাখবেন কোনো ঈশ্বরের দাসকে যদি আপনার কোনো দিন, এখন তো আপনার খুলছে, মাথায় খুলুন না, যখন কোনো ঈশ্বরের দাস আপনার জীবনে আসবে, ঠিক আছে, ভাবুন আমরা কোনো বাইরে থেকে কাউকে নিয়ে এলাম, ঠিক আছে, বা যে কেউ ঈশ্বরের দাস, যারা ঈশ্বর যাদেরকে আপনার জীবনে রেখেছে, ঠিক আছে, আর যখন তাদেরকে আপনি যখন দেখবেন, এটা না আমি দেখুন আবার একটা বলতে, ঈশ্বরের দাস মানে এটা না যে সবাই যাকে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ঈশ্বরের, আপনি ঈশ্বরের গুণকে তাদের জীবনে দেখতে পান, তাদের জীবনে বপন করুন। যখন তাদের জীবনে বপন করছেন, কোনো বলে পাঁচটা আপনার কোনো দরকার থাকলে আপনি বলুন, এটা তার অপমান। অনেক মানুষ এরকম বলে, कोई ज़रूरत होगा तो बोलना, ज़रूरत होगा तो आपको क्यों बोलेगा, क्योंकि उसका शेपर्ड यीशु है, वो आपको क्यों बोलेगा, वो আপনাকে কেন বলে। যদি আপনার মনে হচ্ছে আমি, আমার দরকার, আমার আশীর্বাদের দরকার, আমি বীজ বপন করব, কারণ আপনি আপ ডাউনওয়ার্ড দিচ্ছেন না, দয়া দেখাচ্ছেন না, আপনি ঈশ্বর লোককে ওপর দিচ্ছেন যে আমার দরকার আরও অসুবিধাদের আমি দেবো, সেরকম করে দেবেন। যেমন আমি যখন যাচ্ছি সেই চার্চে পাঁচটা কোনো দরকার নেই, আর আমি তার দরকারকে এখন আমার মধ্যে সেই অবস্থানে যে আমি তার দরকারকে মেটাতে পারবো, বা তার কোনো দিন দরকারও হয় না। ঈশ্বর তার মেষ পালক। হালেলুইয়া। আমি কেন দিচ্ছি? আউট অফ রেসপেক্ট। কারণ আমি যখন তাকে দিচ্ছি, আমি কাকে দিচ্ছি? ঈশ্বরের রাজ্যে দিচ্ছি, আর আমি আমার বীজকে বপন করছি। হালেলুইয়া। তো তিনটে জিনিস, ঠিক আছে। এবার থেকে না আরেকটা জিনিস বলছি, যে ঈশ্বর আলাদা স্তরে নিয়ে যাচ্ছে, তাই জন্য আমাকে শেখাতে হবে, সময় লাগবে। इसलिए सबको बोलना चाहता हूँ, সবাইকে বলে 5টা থেকে চলে আসবেন, কারণ 5টা থেকে শুরু করলে তবে আমরা টানতে পারবো। দুপুরবেলা আমাদের চার্চ নেই যে আমি একদম বিকেল 6টা পর্যন্ত নিলে, তারপরে এখানে আমিও জানি যে আপনাদেরও অসুবিধা হয় বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি এটাও জানি যে এইটা একটা খুব আর্জেন্ট সময়, যেখানে ঈশ্বর একটা জিনিস তৈরি করতে যাচ্ছে আপনাদের প্রত্যেকজনের জীবনে। তাই না, আমি চাই না যে তার জন্য যেন শিক্ষাটা কম হয়ে যাক, বা তার জন্য প্রার্থনা কম হয়ে যাক। যেন সবাইকে একটা রিকোয়েস্ট আমার কাছ থেকে, ঠিক আছে, আপনার ভালোর জন্য সবাই 5টাতে, মানে যখন 4:45 চলে যাতে 5টা থেকে আমরা এক্স্যাক্টলি আমরা যখন শুরু করবো, আমি চাই না, যদি ঈশ্বরের গৃহকে যদি আপনি রেসপেক্ট করেন, আপনি যখন স্কুলে পড়তেন কখন যেতেন? স্কুল স্টার্ট হওয়া 15 মিনিট পর, না স্কুল স্টার্ট হওয়া 15 মিনিট আগে? যদি এটা ঈশ্বরের রাজ্য, এখানে আপনি শিখছেন, তো আপনাকে কখন আসবে? 15 মিনিট পর, আধ ঘন্টা পর, না 15 মিনিট আগে? 15 মিনিট আধ ঘন্টা আগে আসুন। হ্যাঁ, যদি আপনি কোথাও কাজ করছেন, আপনি জানেন, ঈশ্বর জানেন, যদি সেখানে চেষ্টা করে বলতে পারেন যে রবিবার আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দাও, প্রেজ গড, কিন্তু ঘরে বসে যাচ্ছ 5টা বাজে, এবার তৈরি হবো, রেডি হব, সেই ঈশ্বর, এই অ্যাটিটিউডগুলোকে মানুষ দেখবে না, ঈশ্বর দেখছে। অনেক মানুষ আশীর্বাদময় হতে পারে না, কারণ ঈশ্বরকে তারা ক্যাজুয়ালি নিয়েছে। ক্যাজুয়ালি নেবেন না, ঠিক আছে। সো 3টে জিনিস আমরা দেখলাম। প্রথম হচ্ছে কার্য, বলুন কার্য। তারপর হচ্ছে জ্ঞান। তৃতীয় হচ্ছে আমরা যেন উদার হই, গিভিং, ঠিক আছে, আমরা যেন দিতে শিখি। চতুর্থ লাস্ট, এটা বলে আমি শেষ করবো, ঠিক আছে, যেটা আমি পুরো ছোবো না। চতুর্থ বলুন সম্মান, শ্রদ্ধা, অনার। একটা জিনিস দেখেছেন, সাউথ ইন্ডিয়া চার্চেস, যখন দক্ষিণ ভারতে যদি চার্চ দেখেন আর উত্তর ভারতের চার্চ দেখেন, যদি তুলনা করেন, তাদের চার্চ কিন্তু অর্থের দিক দিয়ে অনেক অনেক ওপরে আছে। কিন্তু আমাদের উত্তর ভারতে চার্চ স্ট্রাগল করছে অস্তিত্ব থাকার জন্য, চার্চ স্ট্রাগল করছে সব কিছু করার জন্য। কেন জানেন? একটা শ্রদ্ধা। সাউথ ইন্ডিয়ান, তারা দক্ষিণ ভারতের লোকেরা পাস্টারদের রেসপেক্ট করে,
তারা শ্রদ্ধা জানে, তারা জানে যে যাদের তাকে ঈশ্বর যাকে রেখেছে, ঠিক আছে, যেটা সেই মানুষ সেই ঈশ্বরের কাছ থেকে তারা ঈশ্বরকে সে প্রতিনিধিত্ব করে, তাই জন্য তারা রেসপেক্ট করে। তো শ্রদ্ধা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আজ অনেক চার্চ আজ তারা আর্থিক দিক দিয়ে তারা একদম নামছে। চার্চ মানে কি, আমি বিল্ডিং বলছি না, চার্চ মানে পুরো পরিবার। তারা আর্থিক দিক দিয়ে নামছে কারণ তারা শ্রদ্ধা করতে জানে না পাস্টারদের। ঈশ্বর যা আপনাকে যাকে রেখেছে তাকে শ্রদ্ধা। তো মনে রাখবেন, শ্রদ্ধা একটা বড় সড়ো চাবি আপনার, ঠিক আছে, কি বলবো, সমৃদ্ধির। হালেলুয়া, সমৃদ্ধির। এর আগে আমিও জানতাম না, অনেক আগে মানে 2017-18 যখন আমি স্টার্ট করেছিলাম, আমি আরে ক্যা শ্রদ্ধার আমি আরাধনা তৈরি করবো, মানুষ তো, হ্যাঁ মানুষ, কিন্তু তার মধ্যে যে অ্যানয়েন্টিং আছে সেটা ঈশ্বরের। তার জীবনে যে কার্য ঈশ্বর দিয়েছে, পাস্টার কোনো টাইটেল না, মনে হবে পাস্টার হচ্ছে কলিং। বলুন কলিং, এটা আহ্বান যা ঈশ্বর দিয়েছে। তার মানে জাস্ট বিকজ কেউ প্রচার করতে জানে পাস্টার হতে পারবে না, যতক্ষণ না তার আহ্বান ঈশ্বর যতক্ষণ তাকে আহ্বান না করে। তো যখন আপনি পাস্টারকে রেসপেক্ট করছেন, কি করছেন আপনি ঈশ্বরকে, যখন আপনি পাস্টারকে রেসপেক্ট করছেন, আপনি ঈশ্বরকে কোনোদিনও রেসপেক্ট করতে পারবেন না। তো শ্রদ্ধা খুবই মহত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। আমি এই বৃহস্পতি আমি শিখেছিলাম, কিছু মানুষ, আমি একটা বলছি, ক্যাচ করে নিয়েছিল সেটা জিনিসকে। আর অনেক মানুষ আলাদাভাবে, ঠিক আছে, অনেকজন আছে যারা, তেমন আমি বলেছিলাম যে আজ সে কই দাদা নেই, ঠিক আছে, আমি বলেছিলাম আজ থেকে দাদা নয় পাস্টার করো। আমি প্রথমে আপনাদের সবাইকে চিনি কি অ্যাজ আ পাস্টার হিসাবে, তারপরে আমি বাকি। সো পাস্টার পেলে আমি কি বলতাম, না পাস্টার বলা দরকার নেই, কিন্তু পাস্টার মেন, কারণ পাস্টার হচ্ছে আমার আহ্বান, যা অ্যাকচুয়ালি আমি করতে এসেছি আপনাকে অ্যাজ আ মেস পালক হিসাবে আপনাকে আমি খাবার দিতে এসেছি, সেটাই আমার সবচেয়ে বড় চিহ্ন। তো পাস্ট অ্যাজ আ পাস্টার যখন, ঠিক আছে, এবার যখন আমি বলেছিলাম লোকেদের যে পাস্টার, তখন অনেকজন আছে তারা পাস্টার করেছিল। কিছুজন আছে যারা দাদা বলতো, তারা কি যখন ফোন করছি তাদেরকে, তারা কি করে, চুপ, হ্যালো, হ্যাঁ বলছি, না পাস্টার না দাদা, কারণ অসুবিধা অবভিয়াসলি এটা এতদিন ধরে দাদা বলে এসছে, এবার হ্যালো পাস্টার তো বলতে হয় না, হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারি, ঠিক আছে, ইভেন আমার কাছে ওটা অড ছিল, ঠিক আছে, কিন্তু ঈশ্বর বলেছে যা বেদি তুমি ভেঙেছো সেটাকে তোমাকেই ঠিক করতে হবে। দ্বিতীয় যে বেদি, যেটা আমি ভুল শিক্ষা দিয়েছিলাম, সেই তাই বলছি, ঈশ্বর যদি নম্র থাকেন, ঈশ্বর আপনাকে ওঠাবে। নম্রতা মানে কি, মানে আমিও নম্র হতে চাই। আমি কোনো ভুল শিখেছি, আপনাদের সামনে আমি সেটা স্বীকার করবো আমি ভুল করেছি, কারণ আমিও পারছি, আমিও কোনো জিনিস ঈশ্বর দেখা যেটা আর আমি নম্রতার সাথে আপনার সামনে ক্ষমাও চাইছি, এখানে আমি ভুল শিখেছি। এটা আমি শিখেছি, प्रेज द लॉर्ड बोलने का ज़रूरत, जय मसीह की बोलने का ज़रूरत। आप किसी को जय मसीह की बोल रहे हो तो वहाँ पे परमेश्वर कहाँ है? বলেছিলাম আমি যে জয় যিশু কোথায়? লোকেরা বলে আরে প্রেজ দ্য লর্ড বলেনি, অনেক পাস্টার বলে প্রেজ দ্য লর্ড नहीं बोलता, ये रेस्पेक्ट नहीं देता है। তার মধ্যে থেকে প্রেজ দ্য লর্ড, তো লর্ড কো হে, তুমকো কিউ রেসপেক্ট? আমি লোকেদের সঙ্গে প্রেজ দ্য লর্ড এইরকম কিছু আর একজন অনেক বলার দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি জয় যিশু, প্রেজ দ্য লর্ড, ইট ইজ এ গুড সাইন। যখন আমি প্রেজ দ্য লর্ড বলে কোনো পাস্টারকে, বা কোনো পাস্টার বলবো না আমি, ঠিক আছে, আপনাকে ঈশ্বর যাকে রেখেছে তাকে যখন আপনি প্রেজ দ্য লর্ড বলে, ঠিক আছে, সম্বোধনা যাচ্ছে, প্রেজ দ্য লর্ড, জয় যিশু বা ঈশ্বরের স্তুতিও, যখন আপনি তাকে শ্রদ্ধা দিচ্ছেন, আপনি কাকে শ্রদ্ধা দিচ্ছেন অ্যাকচুয়ালি? যাকে আপনি দেখতে পাচ্ছেন যে তার প্রতিনিধিত্ব করছে, আপনি যদি তাকে শ্রদ্ধা না দিতে পারেন, তো আপনি ঈশ্বরকে কী করে শ্রদ্ধা? এটা আমি আমার যিনি ঈশ্বর আমাকে দিয়েছেন, ঈশ্বর আমি বললাম প্রভু আমি সত্যি অজান্তে এটা বলে ফেলেছি, এসব যখন বলেছো সবার সামনে ক্ষমাও চাইতে হবে। এবার থেকে আমি একটা রুলস অ্যান্ড রেগুলেশন, এটা যেন আপনার হৃদয় থেকে আসে, জাস্ট রুলস অ্যান্ড রেগুলেশন, ভালো রুলস। যখন আপনি ফোন করছেন বা কোনো কথা বলছেন, ইট ইজ গুড, ঠিক আছে, যে আপনি প্রেজ দ্য লর্ড পাস্টার বা জয় যিশু বা হ্যালো পাস্টার এই ওয়ার্ডটাকে ইউজ করা উচিত, এটা আপনাকে শেখা দরকার। হালেলুয়া। আর একটা জিনিস যেটা আমি শেখাইনি, কিন্তু কাল অ্যাকচুয়ালি বা কিছু ইউথ আমার বাড়িতে এসছিল, আমি যখন বাড়িতে ঢুকি, ঠিক আছে, সবাই প্রেজ দ্য লর্ড, তারা তারা এমনিতেও পাস্টারই বলতো, তারা জয় জয় জয়,
আমি খালি রাজাকে দেখি, রাজা সোফা থেকে সে দাঁড়িয়ে বলে প্রেজ দ্য লর্ড পাস্টার, মানে জয় যিশু পাস্টার। আমি তাকে বললাম, সেটা আমি কিন্তু তাকে শেখাইনি, সে নিজে সেটাকে ক্যাচ করেছিল। আর সে রেসপেক্ট সে দেখেছিল যে আমি যে বাইরে যাকে আমি টিচার হিসাবে তাকে রেসপেক্ট দিচ্ছি, যে আমাকে ঈশ্বরের বাক্য শেখাচ্ছে আমি তাকে কেন রেসপেক্ট, সেই তাই জন্য আমি রেসপেক্ট আমি শেখাতে পারবো না, আমি বীজকে দিতে পারবো। রেসপেক্ট আপনার ওপর, আপনি কিভাবে দিতে চান। আমি আমার জীবনে ভুল করেছি, আমি আপনাকে শিখেছি যে এইটা ভুল, এটাকে ঠিক করুন। আমি আমার জীবনে যারা ঈশ্বর যারা আমাকে দেখিয়েছে যে এই ব্যক্তি যার কাছে তুমি শিখবে, আমি আগে বলতাম কি না, আমি তোমার সুইটে বলছিলাম যদি ও ইনসান মেরে সামনে আমি উসকা প্যার মে গির যাऊंगा, এটা না আমি যেটাকে আমি আরাধনা করছি, কারণ তার দ্বারা আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি, তার দ্বারা আমি ঈশ্বরের কাছে চলতে, আমি তাকে আরাধনা করছি। আমি বলছি এই আমার যিশু চলে এসছে, না না না, কিন্তু সেই দাস যে আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে, সে তার যদি আশীর্বাদ আমার জীবনে না থাকে, আমি কোনোদিনও এগোতে পারবো না। অ্যান্ড দ্যাটস কল রেসপেক্ট। রেসপেক্ট অ্যান্ড ওয়ার্শিপ ডিফারেন্ট। আরাধনা আলাদা, রেসপেক্ট আলাদা। ঈশ্বরের বাক্য যে যারা ঈশ্বরের বাক্যকে আপনাদের শেখায় তারা ডবল সম্মানের অধিকারী, ওয়ার্দি অফ ডাবল রেসপেক্ট। তো যেমনভাবে আপনি কোনো ব্যক্তিকে দিয়েছেন, কোনো রেসপেক্ট দিয়েছেন যারা আপনাকে সেকুলার নলেজ শিখেছে, তার চেয়ে তারা ডবল ডিজার্ভ করে। আর এটা মানে যখন এটা করবেন আপনি, আমার খুব ভালো, আমার হয়তো সবচেয়ে এম্বারেস আমি হয়তো ফিল করতাম, আজ করবো না, কারণ আমি জানি এটাই একটা রাস্তা যার দ্বারা আমার জীবনে সমৃদ্ধি আসবে। কিন্তু এটা যদি আমি আমার জন্য আমাকে রেসপেক্ট, আমি কোনোদিনও এটা করবো না, কারণ আমি কোনোদিন এরকম টাইপের ছিল না। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যখন আমাকে তারা করছে, তারা ঈশ্বরকে দিচ্ছে, তো মনে রাখবেন এটা আপনাকে শুরু করতে হবে। আপনি কাকে রেসপেক্ট দিচ্ছেন? ঈশ্বরের দাসকে, যার দ্বারা আপনি ঈশ্বরকে কি করছেন? রেসপেক্ট দিচ্ছেন। আর শ্রদ্ধা মনে রাখবে আপনার জীবনে সমৃদ্ধিকে খুলবে। হালেলুয়া। যখন এলাইজা যখন সেই বিধবা স্ত্রীর সামনে গেছিল, এলাইজা বলেছিল যে বানাকে আমাকে রুটি দো, আমাকে রুটি দাও। বিধবা কাছে খাবার ছিল, क्या था खाना नहीं था, बट उसने नहीं बोला अरे खुद मर रहे अभी ये पास्टर आ गई। যখন আজকালকার নর্থে আমি এটা দেখেছি, আরে পাস্টার आ गया यार, মাথা খারাপ हो जाएगा, आ जाएगा। কোনো দিনও রেসপেক্ট পাবে না। যদি আমি এটা, আমাদের চার্চে এটা হয় না আমি জানি, ঠিক আছে, যাই না, যদি আমি রেগুলার ভিজিট করতে শুরু করি তাহলে এটা হবে কি না। তো তো সেই স্ত্রী বলেন আরে, আর সে খালি আসেনি, সে ডিমান্ড করেছিল যে আমাকে, আর সে বলেন আমার কাছে নিজের খাদ্য আমি তোমাকেই দেবো, তুমি নিজে দেখো, আশা নিজে দেখো, আমার দরকার নেই কোনো, আমি নিজে এখন খেতে পারছি না, আমার দরকার নেই সমৃদ্ধির, আমি এখনই মরছি, আমি তোমাকেই খাওয়াবো। যখন সে দিয়েছিল সে জানে সেটা ঈশ্বরের দাস, আর সে কিন্তু সে বলেছিল যে আমার কাছে কোনো খাবার নেই, আমার কাছে নিজে খাবার মতো। আর সে বলেছিল তোমার খাবার শেষ হবে না, আর খাবার শেষ হয়নি। সে ভরতে পারছে, সে ঢালছিল আর বাড়ছিল, ঢালছিল আর বাড়ছিল। তো কি যখন রেসপেক্ট ঈশ্বরের দাসকে করবেন, সমৃদ্ধি আপনার জীবনে আসবে। হালেলুয়া। তো যদি আপনি সমৃদ্ধিতে চলতে চান, 4টে জিনিস আপনার জীবনে করতে হবে। কি কি? প্রথম জিনিস কার্য, বলুন কার্য। তারপরে জ্ঞান। তৃতীয় জিনিস হচ্ছে গিভিং, দেওয়া, উদারতা। চতুর্থ হচ্ছে ঈশ্বরের দাসেদের শ্রদ্ধা। এই 4টে জিনিস যদি আপনার জীবনে থাকে, আপনার জীবন থেকে আজ থেকে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। জোরদার তালি প্রভু যিশুর জন্য। তো মনে রাখবেন এই সময় আমি আপনাকে কি করলাম, আমি বীজকে দিলাম আপনাকে। আজ এই বীজের ওপর আপনি কত জল দিচ্ছেন, মানে বাড়ির থেকে কত এটার উপর ভাবছেন, এটা ডিপেন্ড করবে আপনি কত তার উপর চলবেন। যত ভাববেন তত আপনার হৃদয় ভেতরে ঢুকতে শুরু করবে, আর যত ঢুকবে তখনই আপনি তার উপর চলতে পারবেন। হালেলুয়া। ওকে, আর একটা জিনিস বলে শেষ করি, ঠিক আছে? আর একটা জিনিস বলে মনে রাখবেন, আপনার পঞ্চেন্দ্র, আপনার শরীর, বলুন আপনার শরীর সবসময় আপনার আত্মার এগেনস্টে চলে। তো মনে রাখবেন যখন আপনাকে কোনোদিনও ঈশ্বর বলবে বা আপনার ইচ্ছা থাকবে না আমি উদার হব, ঈশ্বর বলবে সেটা আজ্ঞাকারিতা, আমি উদার হতে চাই, আমি এতটা দিতে চাই। মনে রাখবেন আপনার শরীর যদি আপনি যখনই বলে চাই তখনই সেটাকে দেওয়ার চেষ্টা করুন। কেন বলুন তো? কারণ মানে শরীর আপনাকে 5টা কারণ দেখাবে বা 10টা কারণ দেখাবে কেন আপনি দেবেন না।
যদি আপনি দেন এইটা হয়ে যাবে, ধনী আপনি দেন এইটা হয়ে যাবে। কারণ আপনার শরীর সবসময় চাইছে যেন, শয়তান সবসময় চাইছে আপনার জীবন থেকে যেন সমৃদ্ধিকে বের করতে পারে। তো যখন আত্মা বা আপনার জীবনে যখন উদার হবে যখন আপনি কেউ আপনাকে ঈশ্বর বললো বলে, যদি ঈশ্বর বলে আমি দেবো, সেটা আজ্ঞাকারী, সে উদারতা না। বুঝতে পারছেন? যখন ওখানে গিয়ে দেবো, সেটা আমি ঈশ্বর বলেনি, কিন্তু আমি উদার হয়েছি, আমি দিতে চাই প্রভু, কারণ আমি আমার চার্চে সেই বীজকে দেখতে চাই। ঠিক আছে? তো উদারতা মানে যখন ঈশ্বর আপনাকে বলছেন কিন্তু আপনি উদার হয়ে দিচ্ছেন, আর তখন আপনি সমৃদ্ধিকে, সেটা আজ্ঞাকারী, সেটা উদারতা। ঈশ্বর বাক্য বলছি উদার ব্যক্তিকে অনেক দেওয়া হবে, তখন বলছে আপনি ব্লেসিং হচ্ছেন। ঠিক আছে? তো যখন না ভাববেন যে আমি দেবো, আর যদি আপনি ভাবেন, আপনার শরীর কথা শুনতে, শরীর 10টা না 11টা না 100টা এক্সকিউজ দেবে আপনার জীবনে। হ্যাঁ দিদি এটা হয়ে যাবে, এটা হলে এটা হয়ে যাবে, এটা হয়ে গেলে এটা হয়ে যাবে। শর্ট করে দিয়ে দিন ঈশ্বরের বীজটা। আর তৃতীয় আর একটা জিনিস, ওকে জানি টাইম হয়ে যাচ্ছে, আর একটা জিনিস আপনি বলতে পারেন, ভুল, আমি এটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? ঈশ্বর বাক্য যে বীজ যতক্ষণ না মরে সেখান থেকে কি বলবো, গাছ উৎপন্ন হয় না। বীজ যদি না মরে কি হবে? গাছ উৎপন্ন হবে কি? বীজকে মারনা। অনেক মানুষ আছে আপনি বীজকে মরতে দেন না, আপনি দিয়ে দিয়েছেন, আর দিয়ে দেওয়ার পরে আপনার হাতে আমি দিয়ে দিয়েছি। ভাবুন আপনি হলো আপনার ইচ্ছা হলো ওকে চার্চে এইটার জন্য আমি এটা দিতে চাই, মিউজিক সিস্টেমের জন্য দিতে চাই। মিউজিক সিস্টেম এলো, সবাইকে বলছে আরে আমি দিয়েছিলাম, আমি মোটা অফারিং দিয়েছিলাম, মিউজিক সিস্টেম এসছে। বলুন আপনার ইচ্ছা হলো ওকে পাস্টার আমি আপনাকে এটা দিতে চাই। পাস্টার একদিন গাড়ি নিয়ে এলো, এই গাড়ির টাকা আধা টাকা আমি দিয়েছি। কি করছেন আপনি? যখন আপনি দিয়ে দিয়েছেন, মানে যখন ঈশ্বর দিয়ে দিয়েছেন, যেটা আপনার নয় সেটা ঈশ্বরের, কিন্তু আপনি কি করছেন? দেওয়ার পরও সেটাকে টেনে মালিকানা এখন আপনি আছে, আপনার টাকা আমার টাকাতে হয়েছে। বীজ কোনোদিন মরছেই না আপনার জীবনে, আর বীজ যদি না মরে কোনোদিনও তার ফল, কারণ অনেক ব্যক্তি দিয়েও তাদের জীবনে সেই অবস্থায় থেকে যায়, আমি দিয়েছি। আরে পাঁচটা আমি তো তখন এতদিন ধরে দিচ্ছি, পাঁচটা হচ্ছে না। এখন কারণ আপনি দিয়েছেন, আপনি এখন আপনারটাকে কাটতেই পারেননি। বীজ যতক্ষণ না মরবে গাছ উৎপন্ন হবে না। দিয়েছেন, কান শুনতে বলে এটা আমার টাকা নয়, কোনোদিনও বলতে হবে না আমি দিয়েছিলাম এই হয়েছে, আমি দিয়েছিলাম। যখন দিয়েছেন এবার কান ভুলে যান, আগে কি দিয়েছেন আমার দেখা মনে না, আমার মনে নেই, আমাকে আরও দিতে হবে। এবার কী দিতে হবে তার উপর মনে করুন, যেটা আপনার কাছে যখন দিয়ে দিচ্ছেন আর আপনার অর্থের মধ্যে সেটা পড়ে না। তো বীজকে মরতে দিন, বলুন একে অপরকে বীজকে মরতে দিতে হবে। আমি এতদিন ধরে টাইলস দিয়ে যাচ্ছি, দিয়েছেন, বীজকে মরতে দিন। হালেলুয়া। মনে রাখবেন, এটা আমরা কোনো ধর্মের ঈশ্বরে প্রার্থনা করছি না, জীবন্ত ঈশ্বর যে জীবন্তভাবে আপনার জীবনে দিতে চায়। হালেলুয়া, হালেলুয়া। তাই অনেক মানুষ বলে আমরা তো ছোটোবেলা থেকে খ্রিস্টান। অনেক মানুষ আমি দেখে বলে ছোটোবেলা থেকে প্রভু যিশু বাক্য জানে কিন্তু এখনও পর্যন্ত নতুন জন্ম পায়নি। আমরা চার্চে যাই, আমরা মাস করি, আমরা এই করি, আমরা ওই করি, আমরা ধর্ম ভালো করে। অনেক মানুষ আছে চার্চে গিয়ে বলে আমরা একটা ধর্ম ভালো ধর্ম বানাচ্ছি, খ্রিস্টানিটি তো খুব ভালো ধর্ম। ধর্ম নয় এটা, এটা জীবন্ত ঈশ্বর। প্রভু যিশুর খ্রিস্টানিটিতে কোনো লেনদেন নয়। যদি আপনি খ্রিস্টান, আপনাকে ঈশ্বর আপনাকে খ্রিস্টান মানে আপনাকে নতুন জন্ম দিয়েছে। যদি আপনি নতুন জন্ম না পেয়ে থাকেন, নতুন জন্ম কি মানে কি? প্রভু আমি আর জীবন্ত নই, তুমি জীবন্ত, মানে তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক, তোমার বাক্য যা বলছে আমি সেভাবে আমি আমার জীবনকে চালাবো, সেটা হচ্ছে নতুন জন্ম, নতুন সৃষ্টি, নতুন জন্ম। যখন আপনার জীবনে এসছে, ঈশ্বরের কার্যকে আপনি আপনার জীবনে দেখতে পাবেন। হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা সবাই দাঁড়িয়ে যাব।